আরো আর কি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আমি একটু আপনাকে আপনাকে আপনি স্ক্রিন শেয়ারে কি আছেন? দেখতে পাচ্ছেন? আমি স্ক্রিন শেয়ার দিয়েছি। আমি আপনার কথা দেখতে পাচ্ছি ভাই। একটু ইয়েটা সরাই দেন, এই যে স্কাইপের বাটনটা একটু নিচের দিকে টেনে দেন স্ক্রল করে। হ্যাঁ, এবার ঠিক আছে, ওকে। আচ্ছা, আমি একটা কোম্পানি নিচ্ছি, আপনি একটু কাইন্ডলি দেখেন যে কাজটা কিভাবে হচ্ছে, তাহলে আপনার একটু সুবিধা হবে। সেলস নেভিগেটর আপনি কি অলরেডি করে ফেলছেন? সেলস নেভিগেটর, হ্যাঁ আমি করছি এটা। ইনস্টল দিছেন? হ্যাঁ, ইনস্টল দিছি এবং কাজও করতেছে। মাশাআল্লাহ। আচ্ছা, আমি একটা কাজ করতেছি, আপনি একটু স্ক্রিনের দিকে তাকান। জি। কিভাবে আমি নিচ্ছি আপনি একটু দেখেন, তাহলে আপনার কাজটা সহজ হবে। আমি একটা কোম্পানি নিব এখন, হ্যাঁ? এটা একটা কোম্পানি। দেখি এই কোম্পানিটাই আমরা নিতে পারি। আচ্ছা, নেন। কোম্পানিটা নেওয়ার আগে আমি কিছু জিনিস দেখে নিব। ওয়েব আছে, ওকে। ভাই লিংকডইন না পাইলে কি সমস্যা হবে? লিংকডইন প্রোফাইল? না, লিংক না পেলে সমস্যা নাই, কিন্তু মেইল ভেরিফাইড কনফার্ম করতে হবে আপনাকে। হ্যাঁ, লিংকডইন মেইল ছাড়াও 100% ভেরিফাই। ভেরিফাইড কনফার্ম করার ওয়ে আছে, হ্যাঁ। ওকে। দেখেন, আমি এই কোম্পানিটা নিচ্ছি। ফার্স্ট আমি কপি করলাম। হ্যাঁ। ভাই কপি করলাম, হ্যাঁ। জি ভাই। চলে গেলাম। ঘর যদি একটু বড় হয়ে যায়, আচ্ছা ঠিক আছে। ওকে, ঘর সমান রাখেন, হ্যাঁ। এতে কাজের ডিস্টার্ব হবে না হলে। আচ্ছা ঠিক ঘর আছে। বড় হওয়ার সুযোগ নাই, আপনি উপরে উঠায় দিবেন। কাটসাট নিচে থাকলে উপরে উঠায় দিবেন। আচ্ছা। আচ্ছা, ফার্স্ট আমাদের কাজ হচ্ছে নেম বসানো। নেমটা কেন বসাবো? নেম বসানো ছাড়া যদি মেল বসাতে যাই, মেল টেল সব বসানো কমপ্লিট, নাম বসানোর সময় দেখবেন ডুপ্লিকেট মেরে দিচ্ছে। তার মানে এতক্ষণ হ্যাঁ, আপনার এই জন্য পরিশ্রম। আগে দখল করে দিতে হবে, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ একটা কথা রাইট। আছে। আপনি যে নাম না বসায়াই পরে আমি লিখে দিছিলাম, সেটা খেয়াল করছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি খেয়াল করছি, পরে দেখছি। হ্যাঁ, কারণ নামটা আগে না বসাইলে অন্য কেউ হয়তো নামটা নিয়ে নিছে। আপনি এত কিছু করলেন, নাম বসানোর পরে দেখলেন ডুপ্লিকেট। তার মানে কি হলো? আপনার 10 মিনিট সময় নষ্ট। হ্যাঁ, তো সবই নষ্ট। আগে নাম বসায় আপনি কনফার্ম করবেন। ওকে। তাতে হবে কি, ডুপ্লিকেট হলে প্রথমে আপনি ধরা পড়বে, কারণ আমাদের ডুপ্লিকেট ফিল্টার টানা আছে এখানে। অবশ্যই। আচ্ছা বাবা, প্লিজ, আমি কথা বলছি, কি বলবো, চাচুর সাথে কথা বলছি, তুমি তুমি যাও, আমার কাছে যাও প্লিজ। বাবা প্লিজ। আচ্ছা, ঘুমিও না, কিন্তু মার কাছে যাও, বাবা কথা বলছি। হ্যাঁ ভাই, সরি। দেন হচ্ছে আচ্ছা, আমাদের ওয়েবসাইট, হ্যাঁ। জি। ওয়েবসাইট এখানে সৌভাগ্যক্রমে আপনি পাইতে পারেন, নাও পাইতে পারেন। আচ্ছা। আমরা পেইন্টিং এর কোম্পানিতে ওয়েবসাইট খুব কম পাচ্ছি। আচ্ছা, এখন এটা ওয়েবসাইট না আমাদের জন্য, থাকলে কি আমরা নিব না? ওয়েবসাইট থাকলে আমাদের 2টা চেক দিয়ে নিতে হবে। দেখেন, আমি ওয়েবসাইটটা পাইছি, ওয়েবসাইটের জায়গায় বসাই দিলাম। ওকে। আচ্ছা, যদি ওয়েবসাইট না পাইতাম কি করতাম? হ্যাঁ, কি কোম্পানি করতেন? নিয়ে সোজা গুগলের একটা ট্যাব, ওই যে দেখেন সর্বশেষ গুগলের একটা ট্যাব হ্যাঁ হ্যাঁ, দিয়ে রাখছে। দেখছি। হ্যাঁ। দেখছেন, এই যে একটা কোম্পানি, 2টা কোম্পানি, 3টা কোম্পানি, এগুলো হওয়ার কারণ কি? এগুলোর ওয়েব লিঙ্ক ছিল না। তো গুগলে আচ্ছা। যাই আমি সার্চ দিই। এখানে বেশি সময় দিবেন না সার্চ, কারণ সময় নষ্ট করা যাবে না। যদি পেয়ে যান হ্যাঁ, বল। আর ঠিকানাটা যদি মিলে যায়, এই ফাইলে একটা জিনিস সতর্কতার সাথে দেখতে হবে, আপনি ফ্লোরিডা স্টেটে কাজ করছেন। ফ্লোরিডা ফ্লোরিডায় আছে স্টেটে, কিনা কোম্পানি? হ্যাঁ, ফ্লোরিডাটা আছে কিনা, পাশাপাশি আপনি আছেন ফর্ট, কিসে আছেন এটা, লাউডেরিডেল নাকি লুডারডেল? ফ্লোর আচ্ছা, লর লর্ডেইল লুডারডেল, লর হ্যাঁ লুডারডেল, ফর্ট, লর্ডারডেইল, হ্যাঁ। হ্যাঁ ফর্ট লুডারডেলে। একটু ভাইয়া। ওকে। ভাই, জি বলেন, শুনতেছি ভাই। আচ্ছা, দেন আপনি হচ্ছেন ফোর্ট লুডারডেল না? হ্যাঁ তো ফোর্ট লুডারডেলে আছেন, আপনার কাজ হচ্ছে ফ্লোরিডা স্টেট এবং ফোর্ট লুডারডেলের কোম্পানি নিচ্ছেন কি না। তাই হ্যাঁ, প্রথম অবস্থায়, না, আমি কিন্তু ফোর্ট লুডারডেলে না, আমি হচ্ছি জ্যাকসন ভ্যালিতে, এবং আমি জ্যাকসন ভ্যালি ফ্লোরিডাতে আছি। খেয়াল হ্যাঁ রাখতে বুঝতে হবে, পারছি। কখনো কখনো জ্যাকসন ভ্যালি বা ফ্লোর্ট লিডারডেল এগুলো হয়তো সিটিগুলা একরকম নাও হইতে পারে, কিন্তু ফ্লোরিডা স্টেট থাকতে হবে। বুঝতে স্টেট যেন পারছি, এটা চেঞ্জ না টেক্সাস বা হয়। অঙ্গরাজ্য নেওয়া যাবে না।
অগ্রগতির জন্য না হয়, তাতে কিন্তু ওই টেক্সাস, মেলটা আপনার লুইসিয়ানা কাউন্ট ইত্যাদি হবে ইত্যাদি। না। হ্যাঁ। আপনি কপি আচ্ছা, করে নিবেন, মেল কাউন্ট হবে না। ওকে। ঠিক আছে, নিয়ে নিলাম। এখন আমি এটা নিয়ে নিলাম। এখন আমি কি করব? আমি যেভাবে কাজটা করি, ফার্স্ট আমি চলে যাই হচ্ছে আমি ভাই এটা ট্যাব নিয়েছিলাম। এতগুলা খোলা কেন একটু বলেন তো? ট্যাব যদি আমি বেশি নেই তাহলে আমার স্লো হয়ে যাবে না? কাজ করার গতি বা ব্রাউজার? এটা আসলে কম্পিউটার, এটা কম্পিউটারের ইয়ার উপর নির্ভর করতেছে। আচ্ছা, আম বুঝতে পারছি। যার যতটুকু লোড আছে আরকি। আমারটা মোটামুটি ভালো লোড আছে, আমার সমস্যা হয় না। আমার ট্যাব ভাই বেশি করে নিলে কাজ তাড়াতাড়ি এইচটিটিপি হয়। www এই কথাটা নিব না? না নিবেন? না ডোমেইনে নিবেন না। আমি এটা কেন মার্ক করলাম? কপি করে আমি এখন এটা বসাবো হচ্ছে মেইল টেস্টারে। ও আচ্ছা, বুঝতে পারছি। মেইল মেল টেস্টারে টেস্টারে বসাবো চলে। আমি। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে? দিয়ে দিলাম। এখন হ্যাঁ, আমি নাম এখন বসাবো। হ্যাঁ, নাম ওই বসাবো। কোম্পানিতে। সাধারণত নামটা এখানেই পাওয়া যায়। এই যে দেখেন আচ্ছা, আপনারা বিজনেস, কোন ডেজিগনেশনের নামগুলো চাচ্ছেন? এটা কি ওয়েবসাইটেই ম্যাক্সিমাম দেওয়া থাকবে অনার না? প্রেসিডেন্ট, ম্যাক্সিমাম অনার প্রেসিডেন্ট। তবে তবে যদি আপনি সবকিছু অনার পাওয়া যায়? প্রেসিডেন্ট নাও পান, হ্যাঁ। সেক্ষেত্রে বড় পদের দিকে যেটা থাকে অথবা আচ্ছা, এখানে যে নাম দেওয়া থাকে, সেই নামের একটা এখানে নিব। এখানে একটা নিয়ে নেবেন। তবে এখানে যদি একাধিক নাম থাকে সেক্ষেত্রে বড় পদটা নিয়েন। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি কপি করে নিলাম নামটা ভাই। আচ্ছা, তাহলে আর মিস্টার দেওয়ার দরকার নাই। না মিস্টার তো নাম আসবেই না, মিস্টার আসবে না, এই যে মাঝখানে যে নামে আসবে যদি না। ৩ টা অংশ থাকে তখন কি করব ভাই? এই যে এখন এখানে নামে মাঝখানের ৩ অংশ টা অংশ বাদ আছে। দিবেন, মাঝখানের অংশ বাদ দিবেন। তবে এই বাদ মাঝখানের দিলাম। অংশটা কিন্তু সবসময় বাদ দিবেন না। আচ্ছা, কখন বাদ দিব আমি আর কখন দিব? এটাই আমি বলবো এখন। মেইল টেস্টারে হ্যাঁ, কিন্তু বলেন। আমি অলরেডি ফেলছি, খেয়াল করছেন? হ্যাঁ, খেয়াল করছি। এটা ফরম্যাট, একটা ডট ছিল, হ্যাঁ, ডট কেটে দিচ্ছি। কেটে দিছি। ব্যাস, এবার কপি করলাম। করলাম। গুগল প্লাসে চলে যাব, জিমেইলে গেলাম। একটা ট্যাব নিলাম, ওকে। দিলাম। এখন হ্যাঁ, ফরম্যাটে দিলাম। ফেলবো, আমি খুঁজবো এখন। আমাকে প্রথম অবস্থায় গ্রিন মারলে সুবিধা হতো। আপনার সেলস নেভিগেটর থাকলে গ্রিন মারবে, এই সাপোর্টগুলো পাবেন। অন্য এক্সটেনশন থাকলে এই সাপোর্ট পাবেন না। তাহলে আমার কাজ হচ্ছে এখন, এই দেখেন আমি জিটা বাদ দিয়ে দিব, মাঝখানের নামটা বাদ দিয়ে দিচ্ছি, খেয়াল করেন। হ্যাঁ, খেয়াল করছি। রাইট, পাচ্ছি না, নাই। দেন আমি কি করব? জেফ করব, ফার্স্ট নেমের সংক্ষিপ্ত অক্ষর দিলাম। ওকে। মানে ফার্স্ট ইনিশিয়াল আর লাস্ট নাম্বার। ফার্স্ট নেমের সংক্ষিপ্ত, এটা হচ্ছে আহ, জেফারের সংক্ষিপ্ত অক্ষর হচ্ছে জেফ, বুঝতে অ্যান্ডারসনের পারছি সংক্ষিপ্ত এটাকে। হচ্ছে এনডি, ওই রকম আর কি। হ্যাঁ, এটাকে বলে ফার্স্ট শর্ট নেম, ইনিশিয়াল। হ্যাঁ, জি, আর শর্ট লাস্ট নেম, নেই। ফার্স্ট ইনিশিয়াল। ঠিক আছে, ফার্স্ট ইনিশিয়ালটা আমি এখন শর্ট নেম হিসাবে আমরা ধরি এটাকে। আচ্ছা, তার আগে আমি আচ্ছা, ঠিক ডোমেইনটা ঠিক আছে। আছে কিনা একটা চেক দিয়ে নেই, হ্যাঁ? ডোমেইন রেড মারে অনেক সময়। ডোমেইন চেক করার জন্য যাচ্ছেন হচ্ছে কোন সাইটে? না এখানে মেরে দিলাম, এখানে আমি ওই একটা ডট দিয়ে হ্যাঁ, ডট কেটে ডিসি। দেখলাম ঠিক যে আছে। না আমার ডোমেইনটা ঠিক আছে। আচ্ছা। সবুজ মারছে, খেয়াল করছেন মেল টেস্টারে? হ্যাঁ, এই সবুজ অংশ সবুজ, মানে কি আর হলুদ অংশ মানে কি একটু বলেন তো? এই সবুজ অংশ মানে হচ্ছে এই ডোমেইনটা আপনার এই। পারফেক্ট আছে, ডোমেইনটা ইনভ্যালিড না, বাট মেইল এখনো আচ্ছা, ভ্যালিড হয়নি, কিন্তু ডোমেইন ভ্যালিড হয়ে আচ্ছা, গেছে, এটা আপনি কনফার্ম হয়ে গেলেন। যদি এটা বুঝছি। লাল মারতো, তাইলে এইটা দিয়ে আপনি সারা জীবন খুঁজেও এই নাম দিয়ে আপনি মেইল পাইতেন না, কারণ ডোমিনই এই এটা ডান বাতিল। পাশের অংশগুলা, হ্যাঁ, বুঝতে পারছি। রাইট, ডোমিনই বাতিল। সেক্ষেত্রে সাধারণত ওই ধরনের কোম্পানিগুলো আমরা স্কিপ করি, অথবা আমরা ডোমেইনটা একটু খোঁজার চেষ্টা করি, দেখি এর অন্য কোনো ডোমেইন আছে কিনা, তখন হুইক্সিতে যেয়ে আমরা খুঁজি এটাকে। আচ্ছা, হুইক্সিতে যা ওয়েবসাইটটা কিভাবে একটু দেখি, খুঁজি? নামটা একটু ভাই দেখাবেন? জি, ওদের ওয়েবসাইটটা একটু জাস্ট দেখান, নামটা যেটা দিয়ে আপনারা ওয়েবসাইটটা চেক করেন যেটা ডোমেইনটা ঠিক আছে কিনা। নামটা ওয়েবসাইট দেখতে না চাচ্ছি। ডোমেইন, ওয়েবসাইট না ডোমেইন, এই খেয়াল করেন। নাম এটা কি? হচ্ছে হুইক্সি, হুইক্সি, হুইক্সি। হুইস্কি। হ্যাঁ হুইক্সি। আচ্ছা। এই দেখেন আমি ডোমেইনটা এখানে ফেলে দিলাম। ওর যদি অন্য হ্যাঁ, কোনো ডোমেইন দেখেন। থাকে, এখন ও, সে অটোমেটিক্যালি সে খুঁজে বলে দিবে? দিবে। হ্যাঁ, সে আচ্ছা, বলে আচ্ছা, দিবে। ভালো তো ওয়েবসাইটটা। বুঝছি। সাধারণত যাদের ডোমেইন লাল মারে তাদেরকে আমরা এই এক্সটেনশনের মধ্যে ফেলে কনফার্ম করি। এই যে খেয়াল করেন চলে আসছে। ও রেজিস্টার্ড হইছে হচ্ছে টুকাউস আইএনসি তে। আচ্ছা, কত তারিখে রেজিস্টার্ড হইছে, কোন নামে রেজিস্ট্রেশন করছে, এবং হ্যাঁ ওর এই ডোমেইনটা ঠিক আছে, কান্ট্রি ছিল কানাডা। আচ্ছা ঠিক আছে, আর ডোমেইন এখন পর্যন্ত ঠিক আছে। পাস্ট ডোমেইন কি ছিল? পাস্ট ডোমেইন এখানে আলাদা কিছু শো করে নাই, তার মানে এটাই তার ডোমেইন। যদি ডুপ্লিকেট আচ্ছা, আমরা ডোমেইন কোন হইতো তাহলে জায়গাটা এখানে, দেখবো সেটা একটু বলেন। আমরা কোন এই জায়গাটা জানি শুধু? এই যে শর্ট ইউআরএল এখানেই দেখবেন, এটা হ্যাঁ। আপনি সাবমিট করছেন। আর যদি এটা চেঞ্জ হয়, তাহলে এখানে নিচে আরেকটা আসে পাস্ট
ডোমেইন স্পেস বা পাস্ট ডোমেইন নেম একটা ঘর আসে এখানে, এটা যেহেতু ঠিক আছে তাই ওই ঘরটা আসে নাই। আচ্ছা। ঠিক আছে ভাই? জি। এই যেহেতু ডোমেইনটা ঠিক আছে তাই এখানে ওই বাকি অংশটুক আসে নাই। যদি এটা ব্যাঠিক হতো আচ্ছা। তাহলে এই ডোমেনের অন্য কোনো ডোমেন আছে কিনা এই অংশটার মধ্যে, এই যে হুইক্সি লুকআপ এপিআই এর নিচের আর একটা ঘর আসতো, আচ্ছা। সেখানে ওটা শো, যদি ভুল হইতো। যদি ভুল হইতো। আচ্ছা, তাহলে ঠিক আমরা আছে। দেখি জেফার দিয়ে আসে নাই। আমি মেল খোঁজার ব্যাপারে একটা পার্সোনালি একটা জিনিস ব্যবহার করি, আপনি এটা ব্যবহার করতে পারেন। ইমেল লেখার পরে বলেন। টোটাল ফরম্যাটটাকে আমি বসাই দিই এখানে, এটা অনেক কাজ দেয়। গুগল আমাকে শো করে দেয়, অর্থাৎ সমস্ত এক্সটেনশনের হেড যে, সে আমাকে বইলা দিবে ওর কোনো মেল আছে কিনা। সিস্টেমটা কি দেখে নেন। হ্যাঁ, ইমেল বলেন। লিখবেন, ইমেল লিখবেন হ্যাঁ। প্রথমে গুগলের ওই স্পেস বারের মধ্যে একটা পেজ নিয়ে ইমেল লিখবেন, লেখার একটা পরে স্পেস বাকি দিব। এই যে এইভাবে ভাই জাস্ট আরেকবার ইমেল একটু বলেন। লিখবেন। হ্যাঁ। ঠিক আছে, এই যে ফার্স্ট এভাবে ইমেল লিখলেন, হ্যাঁ, ইমেল লিখলাম। ইমেলের আগে একটা স্পেস দিবেন, দিলাম। মানে কার্সারটা রাখবেন রাইখা টোটাল ওই জিনিসটা যেটা আপনি গুগল ইয়ার মধ্যে রাখছিলেন, মেইল টেস্টারে ফেলছিলেন, ফরম্যাট এখানে একটা স্পেস মেইল দিছেন, না, তারপরে ওই ইয়া ফেলছেন। হ্যাঁ। রাইট, একটা স্পেস থাকতে হবে এর মাঝখানে, হ্যাঁ, দুই তিনটা স্পেস, মোটামুটি একটু ফাঁকা, এই যে এতটুকু, আচ্ছা, ২-৩টা স্পেস। হ্যাঁ, বুঝলাম। দুই তিনটা স্পেস। দেন আপনি ইন্টার ক্লিক করেন, গুগলে যদি ওর কোনো মেইল থাকে শো করবে, অথবা যদি ওর এই ডোমেনে মেইল না থাকে অন্য কোথাও থাকে সেটাও এখানে গুগল বলে দিবে। ও আচ্ছা, আচ্ছা। চমৎকার একটা পলিসি এটা। কোনো এক্সটেনশন যদি আপনি মানে ব্যবহার এটা নাও হচ্ছে হিডেন করেন, ট্রিক, তাই না? হ্যাঁ। অনেক বড় একটা হিডেন ট্রিক, অনেক সস্তায় পেয়ে গেলেন আপনি। ও আচ্ছা। ঠিক আছে, আমরা হচ্ছে জি। এক্সটেনশন, কোনো এক্সটেনশন যদি ফেলার হয়, আমি এক্সটেনশন পারতপক্ষে ব্যবহারই করি না, কারণ এই পলিসিতে আমি ম্যাক্সিমাম মেইল পেয়ে যাই। কারণ এক্সটেনশনের অনেক ক্ষেত্রে ক্রেডিট শেষ হয়ে যায়, আবার ক্রেডিট করো, আবার জিমেইল এন্ট্রি করো, এই করো সে করো, হাজার ঝামেলা। আচ্ছা, পেইড মেইলগুলো কি ভুল ভুল অ্যাড্রেস দেয়? ভুল ইমেল অ্যাড্রেস দেয় পেজগুলো কম কখনো? দেয়, পেজগুলো কম দেয়। কম দেয় না? তাও হুম। 100% ভ্যালিড দেয়, তাও বলা যাবে না। না, তাও বলা যাবে না। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এর কোনো মেইল পাচ্ছি না, হ্যাঁ। আচ্ছা, এখন আমার কি কাছে করা একটা আমার? এক্সটেনশন আছে, এই এক্সটেনশনটাতে আমি একটু চেক দিয়ে দেখি, ফাইনালি আমি এটাতে চেক দিই। জিমেইলে একটা মেইল আছে ওর, দেখি। আমি জিমেইলে মেইলটা নিয়ে একটু ফেললাম। আমরা এক্সট্রা স্টোরির দিকে একটু মনোযোগ দিব যে ওখানে কোনো মেইল আসতেছে কিনা। না, আর কোনো মেইল নাই, ক্লিয়ার। জিমেইলটা ওর ঠিক আছে, হ্যাঁ, বাট এটা নামটা ভেরিফাইড করে নাই, জেফ অ্যান্ডারসন নাম ভেরিফাইড করে নাই, সো আমি এটা নিতে পারবো না। এটা এই মেইল নিতে কিন্তু পারবো না। ভ্যালিড, মেইল বুঝছি। কিন্তু ভ্যালিড, খেয়াল করেন। কিন্তু এই পজিশনের জন্য না, আমরা যে কাজের জন্য করতেছি। কিন্তু এর মেইল না। এই যে দেখেন বুঝতে পারছি। জেফারি জি হ্যাঁ, হ্যাঁ, মগ, বুঝতে পারছি। অথবা এমন হইতে পারতো, এমন হইতে পারতো যে এখানে জেফারির জায়গায় এটা দেওয়ার পরে আরেকজনের নাম আসছে, তাহলে মেইলটা আপনি নিতে পারতেন, আচ্ছা, বুঝতে পারছি। কারণ সেটা তো ওই ডোমেনের এই মেইল, বুঝছি। জিমেইল আকারে আছে, বাট এই জিমেইলটা ভেরিফাইড হওয়ার পর আমি নিতে পারলাম না, কারণ সেলস নেভিগেটর এখানে কাউকে শো করছে না। সো এইটা যে ওই জেফের মেইল অথবা অন্য কারো মেইল তা বোঝার কোনো উপায় নাই, আচ্ছা। তাই আমি মেইলটা নিতে পারলাম না, সরি। ওকে। আমি আরেকটা কাজ আপনাকে দেখাবো, তিনটা দেখাবো আপনাকে। দেখেন, এখন এমন একটা কাজ নিচ্ছি আমি যেটা কোনো ইউআরএল নেই, ওয়েব লিংক নাই, হ্যাঁ, ডোমেইন নাই। ওয়েব লিংক নাই, ডোমেইন তো পরে আসবে, ওয়েব লিংকেই নাই। হ্যাঁ। ওয়েব লিংকের থেকে ডোমেইন নিব এটা তো পরের ব্যাপার, এটার ওয়েব লিংকেই নাই, খেয়াল করেন, কিছু নাই, ঠিকানা নাই, হ্যাঁ, শুধু নাম কিছু দেওয়া। নাই। হ্যাঁ। আচ্ছা, আমি নিয়ে সোজা ফেলে গুগলে দিচ্ছি যাও। হচ্ছে আপনার গুগলের মধ্যে, দেখি, বলতেছে একটা ওয়েবসাইট আছে এবং ফ্লোরিডাতে কোন জ্যাকসন জায়গায় ভ্যালিতে, এটা? লাকিলি, ফ্লোরিডায়, হ্যাঁ। জ্যাকসন ভ্যালি। লাকিলি পেয়ে গেলাম, লাকিলি পেয়ে হ্যাঁ, গেলাম, খেয়াল করছেন। হ্যাঁ, পেয়ে গেছি। ম্যাক্সিমাম সময় পাবেন না, এই, ম্যাক্সিমাম আচ্ছা, সময় সবসময় পাবেন পাবো না, না। হ্যাঁ, বুঝতে ম্যাক্সিমাম পারছি। সব সময় না, ম্যাক্সিমাম পাবেন না। ওকে। সেক্ষেত্রে আপনাদের কাজ কি, আমাদের কাছে কিছু এক্সটেনশন আছে সেগুলো দিয়ে আমরা এক্সট্রা ভাবে চেক করি, আপনাদের কাজ হচ্ছে যেগুলো এভাবে পাবেন না অথবা যেগুলোর জি। আপনারা লিংক পাবেন সেগুলো আলাদাভাবে নিচে তুলে রাখবেন। দেখেন অনেকেই তুলে রাখছে, যেমন দেখেন এই ব্যক্তি, একবার একটু বলেন, হ্যাঁ, যেগুলো আলাদা করে কি পাবো না? লিংক পাবো না। মানে এই যে এই ধরনের ওয়েবসাইটের যে লিংক লিংকটা, এই লিংকটা পাবো এক্স্যাক্টলি না। পাবেন হ্যাঁ। না, বা আপনি এভাবে সার্চ দিয়েও পাইলেন না, বেশিক্ষণ সার্চ দিতে হ্যাঁ। যাবেন না, তাতে সময় নষ্ট হবে। আচ্ছা। সে সময় সার্চ দিয়ে যখন পাইলেন না, তখন ম্যাক্সিমাম সময় অথবা সার্চ যদি দিতে নাও চান,
এইভাবে লিখে রাখবেন। দেখেন কোম্পানি নেম কোম্পানি নেম আর লিখলাম, ওই বেটার বিজনেস পুরো লিংক দিব। বিবি লিংক যেখান থেকে আপনি ওকে পাইছেন, এই যে এটা হচ্ছে এই বুঝতে লিংক, পারছি, খেয়াল হ্যাঁ হ্যাঁ, করছেন? এই লিংকটা কপি করে রাখবো। আর হচ্ছে কি ভাই, কোম্পানি নাম, কোম্পানির নেমটা অবশ্যই দিব। এই যে এটা হচ্ছে বিবি লিংকের ঘর, আর এটা হচ্ছে কোম্পানি। এই দুইটা জিনিস রেখে দিবেন, এগুলো আমরা পরে চেক দিব। আমাদের কাছে কিছু এক্সট্রা এক্সটেনশন আছে, সেগুলো দিয়ে আমরা চেক দিই। ওটা দিয়ে আপনারা দেখেন আর কি। জি জি জি, এটা আপনারা রেখে দিবেন, আমরা করব। এটার জন্য আপনারা কোনো ইয়া পাবেন না, আচ্ছা কোনো পেমেন্ট আপনাদের হবে না, যেহেতু আপনারা মেইল পাচ্ছেন না। জাস্ট এইটুকু কাজ আপনারা করে রাখবেন। যেহেতু আপনি ওইখানে ঢুকছেন, এই নামটা এখানে দিবেন আর ওখানে এটা রেখে দিবেন। আর যদি আপনার পেয়ে যান ভালো, কিন্তু পেয়ে না গেলে ওইটা রেখে যেতে হবে, কারণ কোম্পানি ফালায় রাখা যাবে না। কারণ আপনি যে কোম্পানি ফেলে রাখছেন, কোনো কারণে আমরা সেটাতে মেল পাইতেও পারি। তাই এখন কোনো বুঝতে কারণে আপনি পারছি। যদি সেটা স্কিপ করে এভাবে না রেখে যান, কাজ তো করতেছেন হ্যাঁ আপনার, সেটা আপনি আপনি যদি হ্যাঁ এভাবে হ্যাঁ, রেখে যান, আর যদি ক্লায়েন্ট কোনো কারণে চেক দিয়ে ওখানে মেল পেয়ে যায়, তখন এটা আমাদের জি, সমস্যা হয়। বুঝতে তাই যারা কাজ করতেছে সবাইকে আমরা বলে দিছি যে কোম্পানিতে যেগুলোতে মেল পাবেন না, সেগুলো আলাদাভাবে নিচে এভাবে আপনারা শুধু নামটা আর বিবি লিঙ্কটা, সর্বোচ্চ হয়তো আচ্ছা 10 সেকেন্ড আপনার খরচ হবে, নষ্ট হবে, কারণ এটার আচ্ছা, বিনিময়ে আপনি কিছু পাবেন না। বুঝছি। দেন আমি এবার যাব হচ্ছে, তো এই একটা সিস্টেম দেখলেন না, আমি এবার একটা মেলিডে, একটা মেইলে আমি যেতে চাই। এই প্রজেক্টটা কি অনেক বড় ভাই? হ্যাঁ, এটা অনেক বড় প্রজেক্ট। আমাদের শুধু এই অংশটুকুই শেষ করতে 3 সপ্তাহ লাগবে। 3 এরপর সপ্তাহ? আছে হচ্ছে 3 সপ্তাহ লাগবে, এরপর আছে হচ্ছে আমাদের আরো 4টা স্টেপ। আগামী 6 টার্গেটেড মাস ইয়ে আমরা কত ভাই, একটু জানতে চাচ্ছিলাম টার্গেটেড আমাদের ইয়ে কত, কত ডাটা কালেক্ট করতে হবে কোনো? আমরা অলরেডি গত মাসে আপনার, মানে এটা হচ্ছে আনলিমিটেড টার্গেট আর কি। আমাদেরকে দিছে প্রথমে হচ্ছে আনলিমিটেড কিছু যত করতে স্পেক। পারেন? হ্যাঁ, যেমন আমি আপনাকে ধারণা দিই, গত সপ্তাহে আমরা বোধহয় 12,000 মেইল দিলাম। আচ্ছা, 12,000 তো মেইল নামাজ মানে ভাই 560। কিছু যদি মনে জি না করেন, আপনার সাথে তো যেহেতু একটা সম্পর্ক হয়ে গেছে, সেই সম্পর্কের খাতিরেই বলতেছি, কোনো জি রাগ ঢাক না রেখেই। জি, আবার কিছু মনে করেন না, যেহেতু আপনি সবাই একটু কাজ করে। এখনই শুনবেন না? আমি একটা ইয়া বের হ্যাঁ করছি আপনি শেষ কোম্পানি। করে নেন, আমার মনে হয় হ্যাঁ প্লিজ হ্যাঁ বেটার হয়, আপনি প্লিজ, শেষ দেখায় নেন। আমি দেখেন আরেকটা কোম্পানি নিছি, এটার মেইল আছে, ডোমেইন আছে, মানে ইউআরএল আছে। আমার কাছে হ্যাঁ মনে হচ্ছে আছে। এটার মেইলও পেয়ে যাব। এটার মেইল কিন্তু অবশ্য এখানে কোম্পানি নেম কোম্পানির নাই, লোকের নাম কি? লোকের নাম তো নাই নাম নাই। এখানে, যে এটা ব্যক্তি আরেক ব্যক্তি সমস্যা। নাকি? হ্যাঁ, এটা এইটা কিভাবে এখন কি সমাধান করি? করবেন দেখাই দিচ্ছি আপনাকে। আচ্ছা, এই ধরনের সমস্যাগুলো সমাধান করবেন কিভাবে, এবার সেটা দেখাচ্ছি আমি। ও খালি রাখা যাবে না কোনোটাই? না, টোটালি খালি? আমি আমি তো দেখাচ্ছি। ভাবছি ডোমেইন না পাইলেই সাথে সাথে ছুটে যাবো এখান থেকে, না, যে ছুটে ওটা আর যাবেন, নেওয়া কিন্তু যাবে না। ওইভাবে ওইভাবে রেখে যেতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা, কোম্পানির বুঝতে নাম পারছি। আগে বসাইলাম, খেয়াল করছেন ভাই? হ্যাঁ খেয়াল করছি ভাই। জি। আরেকটা জিনিস বোধহয় আপনাকে বলা নেই, কোম্পানির সাইজ। হ্যাঁ, এই কোম্পানির সাইজটা আমি কোথায় পাবো? আমি পরেরটাতে দেখাচ্ছি, এখন যেটা করবো এটাতেই দেখাচ্ছি আমি। ওকে ওকে। লাঞ্চ করেছেন ভাই? নূর মোহাম্মদ ভাই, লাঞ্চ আমি, করেছেন? জি জি আমি লাঞ্চ করেছি, বলুন। আচ্ছা, হ্যাঁ। আপনি কি খেয়াল করতেছেন আমি কিভাবে কাজটা করছি? ওখান থেকে একটু কি নিছেন, একটু আরবার দেখেন তো, আপনার সাথে কথা বলতেছিলাম তো একটু খেয়াল করি এই যে নাই। তখন হ্যাঁ এখান নিছিলাম থেকে পেজ কি থেকে, নিছেন? এখন এখান থেকে নিয়ে নিছি। এখান থেকেও নিতে হ্যাঁ পারেন নিছি। ডোমেইনটাকে, হ্যাঁ পেজ বুঝতে থেকেও পারছি। নিতে পারেন। নিয়ে আমি এখান থেকে নিছি। হ্যাঁ, আমি যাচ্ছি। এখানে আমি কোনো নাম পাইনি, তাই না? তা না এখন আমি কি পাইনি। করব তাহলে? নো প্রবলেম, নাম পাই নাই, আমার কিছু পলিসি আছে। পলিসি নাম্বার 1 হচ্ছে, আমি প্রথমে চলে যাব হচ্ছে লিঙ্কডইন পেজে। দেখেন, লিঙ্কডইন বলে একটা পেজ ওপেন করে রাখবেন। কিছু থাকবে না, এই যে এভাবে @লিঙ্কডইন। অ্যাট লিঙ্কডইন লেখা থাকবে, আচ্ছা, কোনো দাড়ি কমা কিছু থাকবে না আর? এই যে এবার বসাই দিলাম, ডোমেইন বসাইলাম। হ্যাঁ হ্যাঁ। ডোমেইনের পরে ও কোনো কারণে এরকম চিহ্ন বা কিছু থাকলে ওগুলো মুছে দিবেন, নাহলে ভাই, স্পেস স্পেসিফিক কি একটা থাকবে না একাধিক রাখবো? একাধিক রাখছেন একাধিক দেখলাম। একাধিক একাধিক। ও আচ্ছা, আর অ্যাট কথা লেখা রাখবে? 2-3টা রাখলে ভালো হয়, আচ্ছা ঠিক তবে আছে, ওকে। অনেক বেশি রাখবেন না। আচ্ছা, ইন্টার দিলাম, দেখি ডোমেইন কি বলে। লয়েস কোম্পানি সায়েন্সি লাভস হোম ইমপ্রুভমেন্ট, হইলো না। এবার কোম্পানি নাম দিয়ে ডোমেইনটা দেখি, হোম ইমপ্রুভমেন্ট। হইলো না। এবার কোম্পানি নাম এই যে ডাইরেক্ট নিচে দিলাম, আছে ভাই, নিচে আছে লাউয়েস হোম ইমপ্রুভমেন্ট, 3 নম্বরে আছে লয়েস হোম এই ইমপ্রুভমেন্ট, কোম্পানি। এই যে পেয়ে গেছি আমি। হ্যাঁ এই যে এখানে আসছে, হ্যাঁ। ঠিক আছে। দেখেন একটা সাধারণত ফ্লোরিডাই আপনি কিনা, ডোমেইন জাস্ট দিয়ে না পেলে কনফার্ম। ওভাবে চলে যাবে। এটা আচ্ছা, আপনার কষ্ট বেশি হচ্ছে, নামটা আলাদাভাবে খুঁজতে হচ্ছে আপনাকে। জি ভাই। এটা একটু কষ্ট হবে। সাধারণত এরকম হইলে লস ইমপ্রুভমেন্ট, ব্যাড লাক, আসে নাই। নিউ ইয়র্ক মেট্রো এরিয়া, এটা তো নিউ ইয়র্ক আসে নাই, সিটি। না, আসে এটা নাই। ফ্লোরিডা হওয়ার কথা, তাহলে হ্যাঁ।
তাহলে এবার আপনাকে যেটা করতে হবে, আরেকটা পদ্ধতি আছে। আমি আরেকটা পদ্ধতিতে চলে যাই। এটাকে নিয়ে আমি ইমেল ফাইন্ডার নামে একটা হ্যাঁ, ইমেল ইমেল ফাইন্ডার। ফাইন্ডার না? আচ্ছা, এটা কি এখানেও কোনো অ্যাকাউন্ট মেইল ক্রিয়েট থাকলে করতে হয়? সেভ করতে হবে। জি, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটা। দেখি ইমেল ফাইন্ডারে কিছু আছে কিনা। কতগুলো সার্চ করতে দেয় প্রত্যেকদিন বা আনলিমিটেড। মাসে? আনলিমিটেড, আচ্ছা। এটা আনলিমিটেড, অন্যগুলো হয়তো এরকম আনলিমিটেড না। একটু অপেক্ষা করে আসুক, দেন আমরা গুগলে এগুলো ফেলবো, ফেলে দেখবো যে কোন মেলটা নেওয়া যায় বা আদৌ কোনো ভ্যালিড মেল আছে কিনা এখানে। ঠিক আছে। চেক করতে একটু সময় নেয় না ইমেল ফাইন্ডার? জি, মাঝে মাঝে তাড়াতাড়িও দিবে। আমি তো এখানে বসে থাকি না, আমি অন্যদিকে কাজ করি, আপনাকে দেখানোর জন্য অপেক্ষা করতেছি। যেটুক সময় ও খুঁজতে থাকে ওইটুক সময় আমি আরেকদিকে সাজায় চলে আসি। বুঝতে পারছি। আমি আপনার জন্য অপেক্ষা করছি ওখানে। দেখি কিছু মেইল দিয়েছে ওরা, এই মেইলগুলো দেখি কোনোটা ভ্যালিড আছে কিনা আমাদের নেওয়ার মতো। ব্যাড লাক, আমরা কোনো মেইল পেলাম না। তার মানে এদিকেও আমাদের কোনো মেইল নেই। ক্লিয়ার? হ্যাঁ। সর্বশেষ আমাদের একটা ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটা আমি দেখব। যেটা আপনারা হয়তো সুযোগ পাবেন না দেখার। মনে হচ্ছে আমি একটা মেইল পাইছি, দেখি যদি নাম সেভ করে শো করে তাহলে আমি হয়তো নিতে পারবো। না, তো এটার কোনো মেইল পেলাম না। আচ্ছা। তাহলে এবার আমি নেক্সট আরেকটাতে যাই। আমরা পেন্টিং কোম্পানিতে মেইল কম পাচ্ছি। খেয়াল করেন, এটা নিউ কার ডিলার্স, এই কোম্পানি কাইটা দিব। খেয়াল করেছেন? হ্যাঁ, কারণ আমরা পেন্টিং কোম্পানি ছাড়া অন্য কোম্পানি নিব না। ওইটা অন্য কোম্পানি ছিল, একটু খেয়াল করবো যে এটা পেন্টিং কোম্পানি আসছে কিনা। জি জি, এখানে পেন্টিং লেখা থাকবে, খেয়াল করেন এই যে। এটাও কেটে দিলাম, খেয়াল করেন নিউ কার ডিলার্স। হ্যাঁ, দেখছি। তবে কিছু কিছু জায়গায় পেন্টিং লেখা থাকবে না, বুঝে নিতে হবে ওগুলোর ভিতরে পেন্টিং থাকতে পারে। যেমন রফিং আচ্ছা, রুফিং কোম্পানি। কন্ট্রাক্ট। হ্যাঁ। রফিং কোম্পানি কোথায় দেখবেন? বিজনেস ক্যাটাগরি, এই যে এখানে চলে আসবেন। এই যে দেখেন পেন্টিং আছে, খেয়াল করছেন? আচ্ছা, রুফিং কোম্পানি কি আমরা নিতে পারবো না নিচের দিকে চলে আসবো তখন? রফিং কোম্পানি তো কোম্পানির এখানে রফিং লেখা, বাট এই হ্যাঁ। কোম্পানিটা পেন্টিং এরও কাজ করে, সেটা অনেক সময় এটা দেখে এখানে বোঝা যাচ্ছে না, তখন কি করবেন আপনি? এই যে এখানে দেখবেন বিজনেস ক্যাটাগরি, কোন ধরনের কাজ এদের। আচ্ছা। খেয়াল করছেন? এই যে দেখেন পেইন্টিং জি, জি। আছে, পেইন্টিং কন্ট্রাক্টর, রফিং কন্ট্রাক্টর, জেনারেল কন্ট্রাক্টর, পেইন্টিং কন্ট্রাক্টর। খেয়াল করেছেন? রুফিংটা কি ভাই? রফিংটা ছাদের কাজ করে ওরা। ওরা হাতের কাজ করে রোপ, না? ছাদ, রুফ, ছাদের রোপ, ছাদের, আচ্ছা রোপ, বুঝতে পারছি, হ্যাঁ ছাদের। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, আমি দেখি আমার এক পলিসির মাধ্যমে এখানে মেইলটা পাচ্ছি কিনা। মনে হচ্ছে একটা মেইল পাইছি আমি, কিন্তু আমাকে সাপোর্ট করবে কিনা মেইলটা। না, করলো না। একটা এক্সটেনশন আছে আমার, যেটা আপনাদের ওখানে নেই। কি নাম এই ওটার? এক্সটেনশনটা আপনারা পাবেনও না, যার কারণে আমরা ওই এক্সটেনশনটার মধ্যে আমাদের মতো করে এটা চেক করি, তো ওখানেও আমি পাইলাম না, তো এটা বাদ। দেন হচ্ছে আপনার ফার্স্ট কস্ট, চ্যামং। আচ্ছা, এখানেও দেখলাম নাই, পেন্টিং কন্ট্রাক্টর। দিছে আমাকে। এই যে 100% এখন ভ্যালিড। না, এটা ভ্যালিড না, বিকজ 4 টাকা কালার।
এটা ভ্যালিড না এর নাম জন্য, মিলে কারণ নাই না? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, লিঙ্কডইন আচ্ছা প্রোফাইল ডান দিকে, দেখাচ্ছে। এক্স্যাক্টলি। এই কোম্পানিটা কোন কোম্পানি নিলাম আমি, খেয়াল করেন। এরা হচ্ছে কনস্ট্রাকশন সার্ভিসেস, কনস্ট্রাকশনের কাজ রাইট, করে, কিন্তু যার ব্যাড কারণে লাক এটা বাদ। এটার মধ্যে নাই। ওহো। আমি এই কোম্পানিটা নিয়েছিলাম, ক্লেমন ক্লোর্স এলএলসি কোম্পানি নিয়েছিলাম। এখানে যে নাম আছে ড্যারিক কার্সন, প্রেসিডেন্ট। দেখেন এই ব্যক্তিকে আমার নির্দিষ্ট এক পদ্ধতির মাধ্যমে আমি এই মেইলটা পাইছি, সেই মেইলে এটা শো করে নাই। সো এটা 4টা ভ্যালিড হওয়ার পরও আমি নিতে পারলাম না। তার মানে হচ্ছে আমার এই পেজে আর কোনো মেইল নাই। জি, আমার এটাও লাভ বাদ। হলো এইটুকুই, আমার লাভ হলো এইটুকুই, সেটা হচ্ছে যে আপনাকে দেখাতে যে আমার চেক হয়ে গেল, আচ্ছা, যে আমি কোনো মেইল পাইলাম না। দেন আসেন, আমি নেক্সট পেজে যাব। নেক্সট পেজ হচ্ছে আমার 10 নম্বর পেজ। সাধারণত একটা করে ওপেন করে আপনারা একটা করেই করবেন, কিন্তু আমার কাজ ফাস্ট হয়ে গেছে বা আমার কম্পিউটারের কনফিগারেশনটা একটু বেশি আছে, যার কারণে আমি অনেকগুলো ওপেন করে নেই। আপনার কম্পিউটার কনফিগারেশনটা একটু বলবেন, তাই কত আপনারটা? কত? আমার এটার কনফিগারেশন কত? হ্যালো। একটু দেখে নিতে হবে ভাইয়া। ও আচ্ছা। জেনারেশনটাও দেখেন। জি ঠিক আছে। ডিসপ্লে না এখানে, না, ক্লিক করেন, রাইট ক্লিক করেন। বললাম, কোথায় এই যে দিস পিসিতে রাইট ক্লিক করেন, বললাম, রাইট ক্লিক করে ওয়েট, হ্যাঁ করলাম, প্রপার্টিজ, কোরাই 3 8 জিবি র্যাম ভাই কোরাই 3 8 জিবি র্যাম আর প্রসেসর জেনারেশন বলেন। 2.3 আর 2.30 গিগাহার্টজ। জেনারেশন বলেন ভাই। জেনারেশন হচ্ছে, ওখানে একটা নাম্বার আছে, নাম্বারটা যদি 2 দিয়ে শুরু হয় তাহলে সেকেন্ড জেনারেশন, 3 দিয়ে শুরু হলে থার্ড জেনারেশন, 5 দিয়ে শুরু হলে ফিফথ জেনারেশন। 6, কোথায়? 6 দিয়ে শুরু হয়েছে, 6 জেনারেশন। 6 জেনারেশন, নাম্বারটা বলেন তো। 6100U, হ্যাঁ CPU ঠিক at the আছে। rate of, হ্যাঁ কোরাই কত বললেন? কোরাই 3 কোরাই 3। কোরাই 3 2.4। 6 জেনারেশন, মোটামুটি কনফিগার আপনারটা। হ্যাঁ, আমরা আচ্ছা, ইউজ আর করছি আমাদের এই আর কাজের 8 জিবি জন্য র্যাম। বেশি ট্যাব, জি 8 জিবি র্যাম। হ্যাঁ এটা ভালো মোটামুটি, তারপর অত ভালো আমি বলবো না, তার কারণ হচ্ছে খুব বেশি পেজ ওপেন করতে হয় আমাদের লিড জেনারেশনের কাজে, 15-20টা পেজ ওপেন করতে হয়। যেমন আমি অনায়াসে 20টা পেজ অল টাইম, 20-25-30টা পেজ ওপেন করে রাখি। আমারটা জি জি, হচ্ছে কোরাই 5 8th জেনারেশন। আচ্ছা, আমাদের কাজের জন্য কোরাই 3 দিয়েও চলে, কোরাই 3 সমস্যা হয় না, কাজের কোনো প্রবলেম হয় না, বাট ভালো স্পিডের জন্য কোরাই 5 বেস্ট। জেনারেশন 6 ও এর উপরে থাকলে ভালো হয়। জি। তাতে আপনি ভাববেন না যে আপনারটা দিয়ে কাজ হবে না, আপনারটা দিয়েও চমৎকার কাজ হবে। এর চাইতে আরো লয়ার জেনারেশন দিয়ে কাজ করে মানুষ। আমরা আগে সব নামগুলো ইনপুট করে দিব, যাতে ডুপ্লিকেট হলে আমি খেয়াল সাথে সাথে করেন, চিনতে পারি। খেয়াল করেন ডুপ্লিকেট ধরা হ্যাঁ পড়ছে এই একটা, দেখেন, খেয়াল করছেন? সাথে সাথে, হ্যাঁ জি জি। যদি আমি এটা যদি যদি আমি এটা বসায় ফেলতাম আগে, তাহলে কি হইতো? সময়টা আমার নষ্ট হয়, পরিশ্রমটাও অযথা। এক্স্যাক্টলি, এবং এই কোম্পানিটা আমি নিয়েছি, খেয়াল করেন, কন্ট্রোল এফ হুম ভি। হুম, বুঝতে কারণ আমার পারছি। খেয়াল আছে, আপনাকে দেখানোর জন্য আমি ডুপ্লিকেটটা বসানোর জন্য দেখাইলাম। জি, কারণ আমরা ডুপ্লিকেট বসায় রাখছি শীটের মধ্যে, দেখানোর জন্য এই বিষয়টা শো করলাম। কারণ এই কোম্পানিটা আমি নিয়েছি একটু আগে, আমার খেয়াল আছে। ওটা কি এই যে সাইন চাপ খেয়াল, দিলেন, সাইন চাপ দেওয়ার সাথে সাথে অটোমেটিক ভাবে চলে গেল? কোনটা? ওই যে তীর চিহ্নের মতো একটা চাপ দিলেন, সাথে সাথে লালটা চলে গেল। কন্ট্রোল প্লাস জেড চাপেন না নাকি আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য, মানে কন্ট্রোল পেজটি জেড, যদি? কন্ট্রোল জেড চাপে, কন্ট্রোল জেড কন্ট্রোল চাপে। জেড, ও ওইটা তো আমি অন্য আরেকটা শিটে গেলাম, কন্ট্রোল ট্যাব দিলাম। ও আচ্ছা। ওইটা আমি কন্ট্রোল ট্যাব দিয়েছি, কন্ট্রোল ট্যাব দিয়ে আরেক জায়গায় আসলাম। আর এটা তো কন্ট্রোল আচ্ছা, জেড, এক ট্যাব এই যে থেকে চলে আরেক যাবে। ট্যাবে যাইতে কন্ট্রোল ট্যাব? কন্ট্রোল ট্যাব, আচ্ছা ঠিক আছে। ট্যাব হলে আপনি আরেক ট্যাবে চলে যেতে পারলেন। ওকে। আর সব ক্ষেত্রে যে আমি লিঙ্কডইন প্রোফাইল পাবো এমন না। না, অন্যভাবেও আপনার ভ্যালিড হইতে পারে।
যেভাবে এই ভ্যালিড হয় ক্ষেত্রে আপনি আমি নিয়ে নেবেন। চাচ্ছিলাম সরাসরি লিঙ্কডইন প্রোফাইলে কিভাবে মানে ইয়া করবো, গুগলে সার্চ দিয়ে বের করে ফেলবো কোম্পানির নাম। আমি যেভাবে আপনাকে দেখাচ্ছি পলিসিটা এভাবেই করবেন, আচ্ছা ঠিক আছে। এটাই আপনার জন্য সহজ পদ্ধতি হবে। আমরা এই কোম্পানিটা খুব মানে টাফ কোম্পানি পেয়েছি। এর আগে যতগুলো কোম্পানি করছি সবগুলোই সহজ ছিল, বাট এটা কঠিন কোম্পানি, এর জন্য আপনার কাজ শিখতে সুবিধা হবে। জি। কঠিন দিয়ে শিখলে সহজগুলো সুবিধা হয়। আগের একটা পেজে 15টা কোম্পানি থেকে তার মধ্যে 8-10টা মেল পাইতাম, এখন একটা পেজে একটাও পাই না, অনেক সময় 5টা পেজে 3টা মেল পাচ্ছি। কালকে রাত থেকে এই অবস্থা চলতেছে। এত কঠিন? হ্যাঁ, এই জন্যই বললাম যে টাফ ফাইল পাইছেন আপনি, এটা আপনার কাজ শিখতে সুবিধা হবে, আপনার জন্য সুবিধা যদি আপনি কাজ শিখতে চান। আর যদি ইনকাম করতে চান তাহলে আপনার জন্য অসুবিধা। ভাই আমি একটু ডাইরেক্ট কথা বলি, কিছু মাইন্ড করবেন না, হ্যাঁ? না ঠিক আছে, আপনার কথা লজিক আছে। আচ্ছা, ওই নিউ কার ডিলার্স আমি কাইটা দিলাম এটা, হ্যাঁ? নিউ কার ডিলার্স না, এই আমাদের না। আচ্ছা, বিল্ডিং কনস্ট্রাক্টর এর মধ্যে কনস্ট্রাকশন। পেইন্টিং থাকতে পারে, আসেন আমরা নিচে দেখি। আচ্ছা নিচের দিকে একটু যাই, নিচের দিকে গেলে কোন জায়গায়? সি মোর এই বিজনেস ডিটেইলস। দেখি সিমোর বিজনেস ডিটেলস, এই জায়গাগুলোতে আসে অনেক সময়। যদি এভাবে না পাই তাহলে আমি সোজা ইয়ার মধ্যে ঢুকে যাব। এভাবে এটাতে একটু পাওয়া যাচ্ছে না, এই তো এখানে আসছে বিজনেস ক্যাটাগরি। বিজনেস ক্যাটাগরি। পেইন্টিং নাই, আছে না। পেইন্টিং আছে, এই যে পেইন্টিং কন্ট্রাক্টরস, হ্যাঁ পেন্ডিং ক্যাটাগরিজ। তার মানে নেওয়া এটা যাবে। থাকলে, এটা থাকলে নিব। আচ্ছা তার মানে নেওয়া যাবে। যদিও এটা কি ছিল ভাই খেয়াল করছিলেন আপনি? এটা হচ্ছে কোম্পানি ছিল জেনারেল, কনস্ট্রাকশন। জেনারেল কনস্ট্রাকশন। কনস্ট্রাকশনের কোম্পানি। এই কোম্পানিটা জেনারেল কনস্ট্রাকশনের কোম্পানি ছিল। ঠিক আছে, জি। আমি নেই, ডুপ্লিকেট মারে নাই। ভাইয়া এই একটা কোশ্চেনের আনসার এখনো পাই নাই, বলছিলেন সাইজ অফ কোম্পানি কি করে আমরা বের করব? এটা তো আমি সরি, আমি কোথাও ভুলে এটা গেছি। আমি এটা স্কিপ করে গেছি না। আচ্ছা, আমি এই কোম্পানিতে দেখাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা, আমি এটার ডোমেন আছে, হ্যাঁ? হ্যাঁ আমি ডোমেইনটা ট্রাই করব। কোম্পানির দেখা যাচ্ছে প্রেসিডেন্টের নাম আছে, ভাইস প্রেসিডেন্ট আছে। ভাইস অনেক প্রেসিডেন্ট সময় ভাইস আছে। প্রেসিডেন্টের মেইল আপনি পাবেন না, তখন তার নিচে যে আছে তার মেইল নেবেন। ওকে। আমি ভাইস প্রেসিডেন্ট দিয়ে প্রথমে ট্রাই করলাম, মনে হচ্ছে এটা আমি পাবো। তার আগে আমাকে দেখতে হবে এটা ভ্যালিড কিনা, ডোমেইনটা ভ্যালিড কিনা। ডোমেইন ভ্যালিড মনে হচ্ছে। ঠিক আছে, ও কাজ করতে থাকুক, আমি গুগলের মধ্যে ফেলে দিই। আমি ওই যে কোনটার কাজ শেষ হবে ওই পর্যন্ত বসে থাকি না, ওইটার মতো কাজ করতে থাকে, আমি অন্য ট্যাবে চলে আসি। বুঝতে পারছি, কিন্তু এমন না ওখান থেকে চলে গেলে যে ওইটা বন্ধ করে দিবে কাজ। না না না, ওর কাজ চালাচ্ছে তো, ওর মতো কাজ চালাবে, আমি আমার মতো গুছাই নিতে থাকবো আমি সবকিছু। আমার মতো করে এদিকে গুছায় আসতেছে। ওর জন্য কতক্ষণ বসে থাকবো আমি? এই যে এখনো ঘুরতেছে, আমি একটাতে অনেক পাইলাম সময়। না, এবার চলে গেলাম আমার আরেক জায়গাতে চলে গেলাম, খেয়াল করেন আমার যে পলিসি। ইমেল, হ্যাঁ। আমার পলিসিতে একটা মেল পাইছি আমি এখানে, কমন ও মেইল। বুঝছি, তারা হ্যাঁ। বলতেছে এটা প্রেসিডেন্টের মেইল, টেড বার্নারের মেইল বলতেছে, খেয়াল করছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ খেয়াল করছি। দেখি। এবং পলিসিটা কিভাবে গেলাম, কোনো এক্সটেনশন নিলাম আমি? না কোনো এক্সটেনশনই তো ইউজ করলেন না, আমি ভাই তো এতদিন এক্সটেনশন এভাবে ইউজ করে কাজ এক্সটেনশনের বাইরে, করতাম। এই যে দেখেন পেয়ে গেছি, খেয়াল করেন। হ্যাঁ ঠিক আছে, একটু চেক মেরিটটা আপ কি? করতেছি এই লোক কি সেই লোক, হ্যাঁ, এবং যার খেয়াল করেন মেরিটটা সব কি? ঠিক আছে। এই মেইলটা কি আপনি খেয়াল করেন, comcast.net। এটা কি কম্পাস ওয়ার্ক ডট মেইল না কোম্পানি, পার্সোনাল মেইল? কোম্পানির নাম আর কি শেষে। না, এটা কি ওয়ার্ক মেইল না পার্সোনাল মেইল? comcast.net, আপনার ধারণা আছে কিনা? এটা হচ্ছে তার কোম্পানির নেম, বিজনেস মেইল না যেটাকে আমরা বলি। না, এটা পার্সোনাল মেইল। জিমেইল যেরকম একটা পার্সোনাল, হটমেইল হ্যাঁ। যেরকম একটা পার্সোনাল, comcast.net এটাও একটা পার্সোনাল মেইল। ক্লিয়ার ভাই? ও এটা আচ্ছা কোম্পানির আচ্ছা, ডোমেইন বুঝতে না। পারছি। এই যে দেখেন কোম্পানির ডোমেইন কি ছিল, এম ডিয়াগলেনসন্স, আচ্ছা বুঝতে পারছি। এটা ছিল কোম্পানির ডোমেইন। বাট আমরা কোনটা পেয়েছি? comcast.net। এখন এই বুঝতে পারছি। comcast.netটা কি ওই ডোমেইনের ওই কোম্পানির ওই লোক কিনা তা প্রমাণ করবে কে? সেলস নেভিগেটর। সেলস নেভিগেটর। আমরা একটু কিভাবে চেক প্রমাণ করতে করতে পারে? চাচ্ছি, লিংকডইনে যেয়ে একটু চেক করতে চাচ্ছি যে এই লোকই সেই লোক। এই যে দেখেন জ্যাকসন ভ্যালি ফ্লোরিডা, এই দেখেন মাইকেল ড্যাগেল, এই যে নাম মিলে গেছে মাইকেল ড্যাগেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, মাইকেল ড্যাগেল এখানে শো করে না, এখানে ভাইস প্রেসিডেন্ট, সো আপনাকে লিঙ্কডইনে যেতে হবে। হ্যাঁ এখন লিংকডইনে যাব। লিঙ্কডইনে যেতে হবে, এখানের যে নাম আছে বিবিএস এ যে নাম দিছে সেই নামটা কিন্তু আপনার শো করলো না, ওরা শো করলো আরেকটা নাম।
তো ঠিক আছে, আমি সেই নামটা দেখি। মেবি ওরা প্রেসিডেন্টের নাম শো করছে, ওইটা ছিল ভাইস প্রেসিডেন্ট দেওয়া। রাইট, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট অ্যান্ড ডিজে, হ্যাঁ, অ্যান্ড সন্স, এম ডায়াগল অ্যান্ড ডিয়াগলস এন্ড সন্স। দেখি তো ফ্লোরিডা, কোম্পানি মিলছে কিনা, মিলার কথা জ্যাকসন যেহেতু। ভ্যালি। এই যে এম ডিয়াগল এন্ড সন্স কনস্ট্রাকশন আইএনসি, ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। পুরো মিলে গেছে ভাই ব্যাপারটা। জি, মিলে গেছে। আমরা কি মেলটা নিতে পারি? জি জি, অবশ্যই নিতে পারি। জি, থ্যাংক ইউ। তাহলে কিভাবে নিচ্ছি দেখেন। মাইকেল ডিয়াগেল, এখান থেকে নাম নিতে হবে। বিবিএস এর নাম কিন্তু নিলাম না, দেখেন বিবিএস এর নাম নাই। ওই নাম আছে? না। তারপর নিলাম, কেন নিলাম? কারণ এম ডিয়াগেল অ্যান্ড সন্স কনস্ট্রাকশনের আমরা প্রেসিডেন্টের মেইল পেয়ে গেছি, ওখানে ভাইস প্রেসিডেন্টের মেইল দেওয়া ছিল। আমরা বুঝছি। পেয়ে গেছি প্রেসিডেন্টের মেইল। এই যে খেয়াল করেন, আচ্ছা। জ্যাকসন ভ্যালি ফ্লোরিডা মিলছে এম ডিয়াগেল অ্যান্ড সন্স। ক্লিয়ার ভাই? হ্যাঁ, সুতরাং আর মেল টেস্টারে চেক করার কোনো ওয়ে নাই, মানে আর দরকার নাই। অবশ্যই চেক করতে হবে এরপরেও, ও, এরপরেও চেক সন্দেহ করবো? রাখবো না আমি। আচ্ছা, বুঝতে পারছি। সন্দেহ আমি রাখতে রাজি না। বুঝতে এখন পারছি। আমি মেল টেস্টে ফেলবো। হলুদ মারলেও সমস্যা নাই, নেওয়া যাবে, যেহেতু সেলস নেভিগেটর ভ্যালিড দিছে। রেড মারলে নেওয়া যাবে না। ও, তার মানে সবগুলো চেক আপ করে দেখে এই যে 100% এবং ইমেল অ্যাড্রেস ইজ ভ্যালিড লেখা। একেবারে সুন্দরবনের সবুজ দিয়ে দিছে ভাই। দেখছেন কতক্ষণ ট্রাই করে একটা মেল আমরা পাইলাম না? মানে যখন পাই একবারে পাই, আর না পাইলে তো নাই। এই যে তছনছ বসাইলাম, হয়ে যায়। হ্যাঁ। ওয়ার্ক মেলে বসাই দিলাম। দেন ওকে। নাম বসাবো, এই যে নাম বসাইলাম। হ্যাঁ। খেয়াল রাখতে হবে, আগে কোম্পানি নেম বসাই এই কাজগুলো করবেন। আচ্ছা ভাই, আমার এখানে একটা প্রশ্ন আছে। এই যে আমরা আলাদা করে নামের দুইটা অংশ, একটা এবং দুইটা অংশ আলাদা করে বসাই, এটা কি আমরা একবারে বসায় শেষ মুহূর্তে এমন একটা কোনো এক্সটেনশন বা অ্যাডভান্স আছে কিনা যেটার সাহায্যে আমরা নামগুলোকে পৃথক করে ফেলতে পারি? অর্থাৎ ফার্স্ট নেম এবং মেবি লাস্ট নেমের জন্য আমি আলাদা করে সময় দিব না আর। মেবি এটা আপনার গুগল শিটের মধ্যে আমি আছে। এরকম আমরা টিউটোরিয়ালে সাধারণত দেখছি। এভাবেই কাজ করি, মেবি আছে, বাট আমাদের জানা নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনি যদি খুঁজে পান আমাদেরকে জানায়েন, উপকার হবে আমাদের। আমি দেখছি টিউটোরিয়ালে একটা অ্যাডস অনেক সাহায্যে এই কাজটা খুব সহজে করে এবং জাস্ট কয়েক সেকেন্ড লাগে। আমাকে চার তাহলে থেকে পাঁচ পাঠায়েন তো সেকেন্ড জিনিসটা। আচ্ছা, ঠিক আছে। যদি আপনার ইয়া থাকে, লিঙ্কটা পাঠায়েন, হ্যাঁ। ইউটিউবের লিঙ্কটা পাঠিয়ে দিন একটু। আচ্ছা, আমি দেখবো যে আসলে করা যাবে কিনা, কারণ থার্ড নেম থাকে অনেক সময়, মিডল নেম থাকে, ওগুলো কি করে বুঝতে পারছি। না, আমার একটু লিঙ্কটা ব্যবহার করে দেখতে হবে। যদি ওইটা দেখি আচ্ছা ওকে ভাই, আছে, আমরা ব্যবহার করব, আপনিও ব্যবহার করেন। এখানে আমার নামের জায়গায় আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে নামের আমরা সাধারণত দুইটা অংশ দেখি, কিন্তু যদি তিনটা বা চারটা থাকে সেই ক্ষেত্রে এখানে নাম কিভাবে বসাবো? এই যে ফার্স্ট নেম এবং লাস্ট আবার নেমের ঘরে যদিও মেইল মাঝখানে আপনি ওগুলো কোনো কারণে দেখা যাবে ফার্স্ট নেম এবং সেকেন্ড নেমে বা মিডল নেমে মেইল পাইছেন, যদিও হ্যাঁ, মেইলটা পাওয়া মিডল। যাবে হয়তো ফার্স্ট নেম এবং মিডল নেমে, কিন্তু আপনার নেমের জায়গায় ফার্স্ট নেম এবং লাস্ট নেমই বসাইতে হবে। আচ্ছা। আপনি কি দেখতে পাচ্ছেন আমি কিছু জিনিস বসাচ্ছি এখানে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি। ডোমেইন বসাচ্ছেন, তারপরে এখন ওদের এমন একটা লিঙ্কডিন জিনিস প্রোফাইল। বসাবো যেটা আপনি অনেকক্ষণ যাবত জানতে চাচ্ছেন। হ্যাঁ। এখন আমি লিঙ্ক বসাইলাম। আপনি কিন্তু লিঙ্কডইন লিংক ওখানে ডাইরেক্ট পান নাই, আমি একটা পলিসির মাধ্যমে নিছি। আপনাকে আমি ওই পলিসিটা শিখাইলাম না। আমি যে পলিসিতে পাইছি সেটা না দেখা, কারণ এটা শর্টকাট, এটা এখন আপনার শেখা ঠিক হবে না। আচ্ছা। আপনাকে আমি একটা ব্রড পলিসি দেখাই দেই, ওইটাও শর্টকাট, একটু সময় লাগে খুঁজতে। আমরা যে মেলটা পেয়েছিলাম সেই মেলটা ছিল এইটা। জি। এই মেলটা আমরা যেখানে পেয়েছিলাম, এখান থেকে আমরা যদি লিংক ওপেন করতে যাই, সাধারণত সেলস নেভিগেটরের এই যে আইএন, এখানে হ্যাঁ। ক্লিক করলে লিংক ওপেন হয়। জি। ওই যে দেখেন ওপেন হয়ে গেছে। হ্যাঁ, দেখছি। সাধারণত এখানে অনেক সময় দেখা যাবে যে আপনি লিংক নিতে পারবেন না, কারণ এখানে লিংক মেম্বার হয়ে যদি আসে, এই হ্যাঁ, যে, লিঙ্কডিন মেম্বার আসলে সেক্ষেত্রে সরাসরি নেওয়া যায় না। তখন আপনি কি করবেন? সেখানে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে এটাকে আগে কপি করতে হয়। এটা শুধু ওই যে লিঙ্কডিন মেম্বারের নিচে একটা লেখা, ওই লেখাটা কপি করে আপনি গুগলে চলে যাবেন। ওখানে ডেজিগনেশনের একটা ঘর আছে ইনভার্টেড কমার ভিতরে। এইটা যায় ওই ইনভার্টেড কমার ভিতরে আপনি ফেলবেন, মাঝখান দিয়ে একটা স্পেস দিবেন, এরপরে দিবেন লিঙ্কডিন। লিঙ্কডিন লিখে যখন গুগলে সার্চ দিবেন, সাথে সাথে ওই লোক যেখানেই থাকুক, যেই প্রান্তে পৃথিবীর, সাথে সাথে গুগল তাকে ফাইন্ড আউট করবে যে এই হচ্ছে সেই লোক। চমৎকার। আমি শর্টকাট পদ্ধতি আপনাকে শিখাইলাম না, এর চাইতে মিনিমাম 10 গুণ কম পদ্ধতিতে এটা করা যায়। আপনি কাজে যেদিন এক্সপার্ট হবেন সেদিন আমি এটা আপনাকে শিখাবো। আমার এখানে কাজ করেন বা না করেন, এক্সপার্ট হলে আমার ফোন দিন, আমি শিখাই দিব।
যাক, আমি আচ্ছা শিখাবো ঠিক না, আছে। এর চাইতে সহজ পদ্ধতি আছে, কিন্তু শিখাইলাম না। অল্পতে সব দিয়ে দিলে সমস্যা আছে, পরে বদহজম হয়। ঠিক আছে, আরেকটা আচ্ছা। পদ্ধতি আছে, দেখেন এখানে এই পর্যন্ত আপনি অলরেডি করে ফেলছেন, খেয়াল করছেন? হ্যাঁ খেয়াল করছি। এটা লয়া সোজা এই পর্যন্ত কপি করে সোজা লয়া আপনি একবার একটা ঘরের মধ্যে চলে যাবেন। ওই দেখেন ঘর, লিঙ্কডইন লিংক ঘরে চলে যাবেন। আপনার দরকার লিঙ্কডইন আইডি। আপনি কপি করছেন, কপি করে যে কি করছেন আরেকবার একটু দেখান। এই যে পুরা কপি করে লেখাটা এখানে কপি চলে করছেন। আসছে, এই যে হ্যাঁ এখানে চলে আসছে অ্যাট লিঙ্কডইন, হ্যাঁ। কারণ আপনি কি আর দরকার, লিঙ্ক লিঙ্কডইন লিংক দরকার আপনার। হ্যাঁ এই যে মারলাম। এখন বুঝতে অ্যাড পারছি। থেকে এই পর্যন্ত কাইটা দিব, এখানে একটা অ্যাড বসায় দিব। আচ্ছা ওই যেটা মাইকেল, মুছে দিলেন এটা কি ছিল? ইয়ে, ওইটা আরেকবার ছিল একটু। হচ্ছে এই জিনিসগুলো, এই যে এই জিনিসগুলো ছিল, এই যে নাম্বার ছিল, আচ্ছা ফোন তারপরে যে নাম্বার ছিল ডোমেনের আর আগে, ইমেল অ্যাড্রেস ছিল। হ্যাঁ হ্যাঁ এগুলো ছিল। কমকাস ডট নেট ছিল, কমকাস ডট নেটও তো বসাইতে পারবেন না আপনি, কারণ আপনি তো কমকাস আচ্ছা ডট নেটের লোক খুঁজতেছেন না। নাম তাহলে থাকবে আপনার শুধু ডোমেনে, আর হচ্ছে লিঙ্কডইন থাকবে এই কথাটা থাকবে। ডোমেনে যাবেন, ডোমেন ডোমেন, হ্যাঁ গেলাম। ডোমেন বসাবেন অ্যাট লিঙ্কডইন, এই জায়গাটায় ডোমেন বসাবেন। সাধারণত ডোমেন থাকে, কিন্তু মেইলটা যেহেতু ডোমেনে আমরা পাই নাই, বোঝা গেছে? হ্যাঁ এই জায়গাটা তো মেইল সাধারণত যখন নেই তখন তো আমরা ডোমেইনের সাথেই মেইলটা পাই, তাই না? জি। কিন্তু যদি ডোমেইন আমরা কোম্পানির না পাই, এভাবে প্রাইভেট পাই, তখন এই চেকটা দেওয়ার সময় ওই প্রাইভেট নামটা উঠাই দিয়ে ডোমেনের নামটা বসাবেন, চলে আসবে লিঙ্কডইন লিংক। এটা যদি এখানে লিঙ্কডইন আপনাকে মেম্বারের ক্ষেত্রে। এখানে আপনাকে সাপোর্ট করে নাই লিঙ্কডইন লিংকের ব্যাপারে, হ্যাঁ যারা মেম্বার হবে তাদের ব্যাপারে এখানে সাপোর্ট করে নাই। আচ্ছা তাহলে ও কি ছিল, প্রেসিডেন্ট ছিল না? আচ্ছা ভাই নাম বাদ আমার দেন, আরেকটা কোশ্চেন আছে, একটু একটু রাখেন ওই জায়গাটায়। বলেন। বলতেছি এখানে যদি আমি ইয়েটা না পাই, ডোমেইন বা এই যে যেটাকে ইউআরএল লিঙ্কটা না পাই ওয়েবসাইটের, সেই ক্ষেত্রে আমি কি করব? এখানে তো আপনি পাইছেন এই যে যেমন এই যে mdai sons ইউআরএল ডট কম, লিংক এটা না যদি পাইলে আমি তো না পাই। ওইখানে আর কাজই করবেন না, ওখানে আপনি নিচে যে জায়গায় বললাম ওখানে রেখে আরেক কোম্পানি নিয়ে কাজ শুরু করবেন। ও আচ্ছা বুঝতে পারছি। কারণ ফার্স্ট কাজই হচ্ছে আপনাকে ইউআরএল খুঁজে বের করা, ইউআরএল না পাইলে তো এই পর্যন্ত আসার প্রশ্নই আসে না আর। বুঝতে কারণ পারছি। ইউআরএল না পাইলে আপনি লিংক পাইবেন না, মেইল পাবেন না, মেইল না পাইলে লিঙ্কডইন আসবে কোত্থেকে? অযথা আমার টাইম নষ্ট, হ্যাঁ। কারণ না, লিঙ্কডইন তো তাদেরই হয় যাদের মেইল থাকে, মেইল ছাড়া লিঙ্কডইন হয় না তো। বুঝতে পারছি। ওকে, আমাকে সাপোর্ট করলো না, প্রবলেম। এবার আমি আরেক পদ্ধতিতে দেখব। এত পদ্ধতি কিন্তু আমরা অ্যাপ্লাই করি না, আপনাকে শেখানোর জন্য দেখানোর জন্য আমি করতেছি। জি। এখন আমরা ডোমেইনও কাজ হয় নাই, এবার আমরা ডাইরেক্ট কোম্পানির নাম দিয়ে দিচ্ছি, ওকে। প্রেসিডেন্ট অ্যাট এই কোম্পানি। আমি এই কোম্পানির প্রেসিডেন্টের লিঙ্কডইন চাচ্ছি, অ্যাট লিঙ্কডইন, ক্লিয়ার? জি। পেয়ে গেছি, খেয়াল করছেন? আহ, হ্যাঁ সুন্দর তো। এখান থেকে আপনি লিঙ্কডইন নিয়ে নেবেন। দেখি কেমন এটা হচ্ছে আসছে। আপনার কাছে এর চেয়ে সহজ পদ্ধতি জানা থাকলে সেটা করেন, কিন্তু আচ্ছা আমি প্রাথমিকভাবে যারা কাজ শিখে তাদেরকে এই পদ্ধতিতে গুগলের ভিতরে যে খুঁজতে বলি, কিন্তু আমার কাছে যে শর্টকাট পদ্ধতি আছে সেটা আপনাকে জানাইলাম না। বুঝছি। দেখেন এই যে এই লিঙ্ক আর ওই লিঙ্ক একই লিঙ্ক, দেখেন মাইকেল ডেয়াগেল, দেখেন আমি যে লিঙ্ক নিয়েছিলাম। ভাই আমি যে প্রসেসটা বলছি এটা তো একদমই সহজ তাই না? ওকে, করতে হ্যাঁ পারেন, আমি আগেই বলছি আপনি আপনার প্রসেস, এই যে দেখেন মাইকেল ডিয়াগেল, আমি এখনো কপি হ্যাঁ পেস্ট করি দেখছি। নাই। হ্যাঁ, ওকে। দেন লাস্ট হচ্ছে আপনি বিবির লিঙ্ক বসাবেন। বেটার, হ্যাঁ বিবির বেটার লিঙ্ক লিঙ্ক কোথায় বসাবো। পাবেন? যেখান থেকে কোম্পানি বের করছেন। এবার সর্বশেষ যে কথা বলে আমি আপনার সাথে লাইন ক্রস করে দিব, সেটা হচ্ছে সাইজ কিভাবে করি আমরা। হ্যাঁ সাইজ করার পদ্ধতি, প্রথমে কোম্পানির নামটা ক্লিক করবেন, কপি করবেন, সোজা চলে যাবেন হচ্ছে লিঙ্কডইনে, ওই যে অ্যাট লিঙ্কডইন, ওখানে বসাই দিবেন। কোনটা কেটে দুইভাবে দিছিলেন বসানো যায়। আগেরটা? কোম্পানি নেম, কন্ট্রোল প্লাস। কোম্পানির নেম এই যে হ্যাঁ কোম্পানি নেম এখান, দিলেন। এটা নিয়ে এখানে বসাই দিচ্ছি। লিঙ্কডইনের আগে বসিয়ে দিয়ে, হ্যাঁ। হ্যাঁ, অথবা ডোমেইন নিয়ে বসাবেন। আচ্ছা কখনো ডোমেইন দিলেও চলে আসবে, কখনো কোম্পানি নেম দিলেও চলে আসবে, কখনো দুইটা দিলে এর একটাও আসবে না। আচ্ছা যদি আসে তখন কাজ কি? এখানে আসে নাই, যদি আসে তখন কাজ হচ্ছে লিঙ্কডইন আসবে, লিঙ্কডইন ওপেন করবেন,
যে কোনো একটা লিঙ্কডইন পেজ ওপেন করলে লিঙ্কডইন পেজের ভিতরে যে আমি একটা লিঙ্কডইন পেজ ওপেন করতে চাচ্ছি, ওপেন করব আপনার জন্য, তাহলে আমি দেখাইতে পারতাম যে ওখানে সাইজটা থাকে। আচ্ছা, আমি আমার ফাইলের মধ্যে যাই, আপনাকে দেখানোর জন্য আরেক জায়গায় যেতে হচ্ছে আমাকে। হ্যাঁ, এটা নিলাম। অ্যাবিক্স, এটা নিলাম, অ্যাবিক্সের লিঙ্কডইনটা নিলাম। আপনি খেয়াল করেন আমি লিঙ্কডইন পেজে গিয়েছি ভাই, জি পেজ, আমি শুধুমাত্র ডোমেইনটাকে রাখলাম, ক্লিক করলাম, দেখি লিঙ্কডইন, এই তো পেয়ে গেছি লিঙ্কডইন। ক্লিয়ার? দেখছেন? মানে এক আহ, অন্য কাজের সাথে এটার কি ডিফারেন্স? আচ্ছা, এটা একটু পরে বলি, আগে আপনি এইটা দেখেন লিঙ্কডইনটা আসছে কিনা। হ্যাঁ আসছে। ব্যাস, এবার ক্লিক করলাম, একটু পরেই বুঝবেন কি ডিফারেন্সটা। ওইটার লিঙ্কডইনটা আমরা পাই নাই, তো কিভাবে পাইতে হয় সেটা দেখানোর জন্য আমি আরেকটা কোম্পানির থেকে লিঙ্কডইন হায়ার করে আপনারা দেখাচ্ছি। যেটা আচ্ছা পাবো না সেটা কি করব ওইটা পরে বলছি, আগে কিভাবে পাইতে হয় সেটা বলছি। এই যে লিঙ্কডইন পেজ ওপেন হয়েছে, খেয়াল করেছেন? হ্যাঁ, অ্যাবাউটে ক্লিক করবেন, অ্যাবাউটে ক্লিক করলাম। দেন এখানে দেখবেন ডোমেইন কোম্পানি সাইজ লেখা থাকে, এই যে কোম্পানি সাইজ, হ্যাঁ আছে। জাস্ট এই 51 থেকে 200, দেখছেন? হ্যাঁ জি দেখছি। এই যে 51 থেকে 200, এটাই জি কোম্পানি সাইজ। বুঝছি। আপনার প্রশ্ন ছিল কিভাবে আমরা কোম্পানি সাইজটা পাবো, জি পাইছেন? জি পেয়েছি। এবার আসেন, এটা তো আমি যে কোম্পানির সাইজ আছে সেটা কপি করে আইনা দেখাইলাম, বাট আমরা একটু আগে যে কোম্পানিটা নিলাম সেই কোম্পানিতে দেখলাম যে কি নাই, ডোমেইনে দিয়ে আমরা এর কোনো লিঙ্কডইন লিংকে ঢুকতে পারলাম না। পারছিলাম? না পারি নাই। আচ্ছা, যেহেতু পারি নাই, তখন আমরা কি করব? হয়ে যাচ্ছে কেন ভাই, কি বোর হয়ে যাচ্ছেন? না বোর হচ্ছি না, ওই একসাথে অনেকগুলা ধারণা দিচ্ছেন তো, মানে একভাবে ক্যাপচার করতে একটু আমি সমস্যা কিন্তু হচ্ছে। এতক্ষণ পর্যন্ত মাত্র একটা কোম্পানিকে কিভাবে কাজ করতে হয় সেটাই দেখাচ্ছি আপনাকে। আচ্ছা একটা কোম্পানি জিনিসই কিন্তু দেখাচ্ছি, আমি কিন্তু অনেকগুলো দেখাই নাই। বুঝছি। এখনো একটা কোম্পানি শেষ হয় নাই। আমরা এটাকে এখান থেকে নিয়ে যখন লিঙ্কডইন লিংক পেজে দিলাম, তখন আমরা লিঙ্কডইন লিংকটা পাই নাই, পাইছিলাম? হ্যাঁ এবার বুঝছি। হ্যাঁ ক্লিয়ার, ওই পাই ইয়াটা নাই। কেটে দেন, স্ল্যাশ কেটে দেন। তাহলে হ্যাঁ তাহলে এর সাইজ কিভাবে বের করব? নাই, এই যে দেখেন নাই, এখানে আসে নাই। বুঝতে পারছি। হ্যাঁ তখন একে জুম ইনফোতে ফেলবো। আচ্ছা, এটা কি পেইড টুল? না, জুম ইনফো, অ্যাড জুম ইনফো, অ্যাড লিঙ্কডইন যেমন লিখছেন ওরকম অ্যাড জুম ইনফো লিখবেন, আচ্ছা লেখা বুঝতে ক্লিক পারছি। করবেন। দিলাম। এখানে আসছে এম ডায়াগেল আসছে। অ্যান্ড সন্স, হ্যাঁ আসছে। দেখি এর নতুন মধ্যে ট্যাব। সাইজ দেওয়া থাকে, লিঙ্কডইনে যেরকম সাইজ দেওয়া থাকে জুম ইনফোর মধ্যেও সাইজ জুম দেওয়া ইন থাকে। করে। দেখি এখানে সাইজ আসছে কিনা, আসছে, এমপ্লয়ি 52। আচ্ছা এখন এটার থেকে আপনি সাইজ কেমনে বুঝবেন? মানে কত লিঙ্কডইন থেকে থেকে কত আপনার রেঞ্জ বা? সাইজ বোঝাটা সহজ, লিঙ্কডইন থেকে সাইজ বোঝা সহজ, কারণ ওখানে স্পষ্ট সাইজ দেওয়া থাকে। হ্যাঁ। আর এখানে অনেক সময় সাইজ দেওয়া থাকে না, কেমনে বুঝবেন? 50-এর উপরে গেলে সেটা হয় 51 থেকে 200, ও আচ্ছা আচ্ছা, 51 থেকে 200। তার মানে এখানে হবে 51 থেকে 200। আচ্ছা, আর 50-এর উপরে 50-এর গেলে, নিচে যারা থাকে তাদের হিসাবটা কি রকম? 50-এর নিচে থাকলে হচ্ছে দুইটা সিস্টেম আছে, যদি 10-এর নিচে থাকে, 10 বা 10-এর হ্যাঁ নিচে, তাহলে 2 থেকে 10। 2 থেকে 10। যদি 10-এর উপরে থাকে আর 50-এর নিচে থাকে, 50ও না 50-এর নিচে, তাহলে হ্যাঁ হবে হচ্ছে আপনার 11 থেকে 50। 11 থেকে 50। এই যে 11 থেকে 50। আচ্ছা, যদি আবার 50-এর 51 উপরে থেকে থাকে, 100। হ্যাঁ যদি 50-এর উপরে থাকে তাহলে 51 থেকে 200, 51 থেকে যদি 200। 200-র হ্যাঁ উপরে থাকে তাহলে 201 থেকে 500, 500। আচ্ছা আর যদি 500-র উপরে থাকে তাহলে 501 থেকে 1000, এর উপরে যাওয়া যাবে না, এর উপরে যদি কোনো কোম্পানির সাইজ হয় সেগুলো নেওয়া যাবে না। আচ্ছা বুঝতে পারছি, এত বড় কোম্পানি আমাদের দরকার নাই। না, এটা কোম্পানির চাহিদা নাই, এজন্য আমাদেরকে নীতি নিষেধ করে দিচ্ছে।
আচ্ছা। এবার আসেন, কোনো কারণে জুম ইনফোর মধ্যেও পাইলেন না, জি। তখন কি করবেন? তখন আমাদের কিছু ট্রান্সবেজ নামে একটা ওয়েবসাইট থাকে, তারপরে হচ্ছে কি বার্গ জানি, এরকম একটা ওয়েবসাইট থাকে, আপনার ট্রান্সবেজে আমরা আপনার আর দেখতে পারি। আপনার আর কষ্ট করে কোথাও যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট 2x2 বসায় নিচে চলে আসবেন। সরি। বুঝেন নাই? না। যদি এরপরে আপনি আর না পান, অর্থাৎ আপনি হ্যাঁ। লিঙ্কডইনে দেখলেন, জুম ইনফোতে দেখলেন, এরপরে যদি কোম্পানি সাইজ না পান, তাহলে আপনি জি। ডাইরেক্ট 2x10 লিখে সোজা নিচে চলে আসবেন। ও, ঢালাও বুঝতে ভাবে দুই পারছি। বাই দশ লিখবেন, বুঝছি। কিন্তু ঢালাও ভাবে না খুঁজে 2x10 কিন্তু লিখবেন না, কারণ আপনি 2x10 লিখছেন, বাট আমরা কিন্তু কোম্পানি সাইজ যদি পরে পাই, টোটাল মেলটাই কিন্তু আরেকজনের নামে হয়ে যাবে তখন আপনার। ও, বুঝতে পারছি। এই ডুপ্লিকেটটা করবেন না। আমাদেরকে অপশন দিচ্ছে, যদি কোনোভাবে আপনারা না পান কখনো এই দুই জায়গায় কোম্পানি সাইজ, তাহলে 2x10 বসাই দিবেন। বুঝতে কিন্তু সেটা পারছি। সার্চ করে বসাইতে হবে। কেউ যদি সার্চ না করেই বসায় দেয়, আর ওইটা যদি হ্যাঁ, পরে আমরা চেক করে জিনিসটা ওইভাবে পাই, তাহলে তার যে কয়টা জায়গায় সেই কাজ করবে, সেই কয়টা মেইল যে চেক দিবে তার নামে হয়ে যাবে। বুঝতে পারছি। ভুল ধরতে পারলে যে ভুল ধরবে তারই ভুল ক্রেডিট। না, এটা তো ভুল না। এটা সে কি করছে আপনি তো বুঝতেই পারছেন। হ্যাঁ, বুঝতে পারছি। এটা তো সে ভুল করে নাই। ভুল করলে আচ্ছা। ভুলের ক্ষমা হয়। আচ্ছা, কিন্তু এটার কোনো ক্ষমা নাই। এটা তো সে বাটপারি করছে। বাটপারি করছি, বুঝছি। এই জন্য যাক। শাস্তি হচ্ছে যেটার উপর বাটপারি করছে ওইটার মেল কাইটা দেওয়া। বাট আমরা এমন আচ্ছা। এক ক্লায়েন্টের কাজ করছিলাম, সে বলে দিছিল কি ওই ধরনের বাটপারি করলে একটার বদলে 4টা মেল কাটতে। ওরে বাহ! এ তো লঘু দাম। আচ্ছা, কিন্তু যাই আমরা হোক। এটা করি না। আমাদের টিমটা অনেক সহনীয় টিম, আমাদের সাথে কাজ করলে আপনি বুঝবেন। বুঝতে দেখেন, পারছি এখনো ভাই। আমি আপনার সাথে প্রায় 1 ঘন্টার কাছাকাছি কথা বললাম। আমি প্রায় 13-14টা কোম্পানি আপনাকে নিয়ে সার্চ করছি, তার মধ্যে একটা কোম্পানি অনলি মেইল পাইছি। এতক্ষণে আমার 3টা পাতা হয়ে যেত, না হলে 10টা মেইল হইতো। 10টা আচ্ছা। মেইলে আমার কম করে হলেও 100 টাকার একটা ইনকাম আসতো। আচ্ছা। একেবারে কম করে হলো, বাট এখনো কিন্তু আমি চাচ্ছি আপনি কাজটা শিখেন এবং করেন আমাদের সাথে। জি। আমাদের টিমের মধ্যে বিশেষ করে তাসনিম ভাই আমাকে এতটুকু উদার পাবেন আপনি। বুঝতে পারছি। বাট এই উদারতার মধ্যে কিন্তু আবার কাঠিন্য আছে। জি। আমরা কোনো একটা আশা নিয়েই তো আপনার সাথে এটা দেখাচ্ছি, তাই না? অবশ্যই, অবশ্যই। আর সেই এক্সপেকটেশনটা আমরা পরে না পেলে আমরা কিক করতেও খুব বেশি সময় নেই না, কারণ আমাদের সময়ের যথেষ্ট একটা, আপনি নিজেও বুঝতে পারতেছেন, হ্যাঁ, একটা কস্ট আছে। এসব কাজে তো হিউজ কাজের টাইমের একটা প্রেশার থাকে। cost আছে। 10 ঘন্টা আমরা কাজ করলে দৈনিক কমসে কম 1000 প্লাস একটা ইনকাম আমাদের আসে। হুম। তাই আমরা আমাদের টাইমটাকে নষ্ট করতে চাই না। তাছাড়া তাসনিম ভাই নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও পড়ি। উনি তবলিগের সাথে জড়িত দিনদারি কাজ করে, আমিও করি। এবং বুঝছি। আমাদের ঘর আমিও এই সংসার লাইনে আছে। একটা সময় ছিলাম আমরা আরকি। ছিলাম বলতে যাক, 2014 সালেও তাবলিগে ছিলাম আরকি। আচ্ছা, আচ্ছা। তাবলিগে তো থাকার বিষয় না, তাবলিগটা জন্ম থেকে মৃত্যু পর্যন্তই থাকতে হয়। হুম, হুম, হুম। কারণ এখানে আমাদেরকে স্পষ্টভাবে কোরআনের আয়াতে এই কথাই বলে দেওয়া হয়েছে। ওই যে কোরআনের সূরা আনামের 110 নম্বর আয়াতে বলা হয়েছে না? বিসমিল্লাহির রহমানির রহিম, জি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যার অর্থ হচ্ছে, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে পাঠানো হয়েছে মানুষের মঙ্গলের জন্য। তোমরা মানুষকে সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে, এবং নিজেরা ঈমানের উপর বলবৎ থাকবে। আমরে বিল মারুফ নাহি আনিল মুনকার, এই কাজের জন্য এই উম্মতকে পাঠানো হয়েছে। আর সেই কাজেই হচ্ছে তবলিগের কাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন স্বয়ং তবলিগ কোন করছেন। সূরা? সাহাবীরা, সূরা সূরা। আনামের 110 নম্বর আয়াত বলছি আপনাকে। আচ্ছা, আনাম। হ্যাঁ। অর্থাৎ এই এই জায়গার দ্বারা তবলিগ শব্দের অর্থ তো আসলে কোনো এটা সংগঠন না। তবলিগ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কথা মানুষের কাছে পৌঁছায়া দেওয়া, তবলিগ করে দেওয়া। জি। সেই কাজটা আসলে কোনো এক সময় করছিলাম, অথবা এখন করছি না, সামনে করব, এর কোনো অপশন নাই। কোরআন শরীফে আয়াত অনুযায়ী বালেগ প্রাপ্ত হওয়ার পর থেকে মুফাসসিরিন যারা কোরআনের আয়াতের ব্যাখ্যা যারা করেন, আমরা না, বিজ্ঞ ওলামায়ে কেরাম যারা কোরআনের আয়াতের উপর ব্যাখ্যা করার ক্ষমতা রাখেন, তারা বলেন এই আয়াতটা একটা মানুষ প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে, সে ছেলে হোক মেয়ে হোক, বুড়া হোক বুড়ি হোক, একেবারে কালো হোক ধলা হোক, বাঙালি হোক ইংরেজ হোক, সে যদি মুসলমান হয়, তার জন্য দায়িত্ব হচ্ছে এটা, যে বুঝমান হওয়ার পর থেকে মৌতের আগ পর্যন্ত সে এটার আমল করবে। অর্থাৎ নিজে সৎ কাজের আদেশ করবে এবং অপরকে অসৎ কাজে নিষেধ করবে, এটাই তবলিগ। জি। আমরা তো তবলিগ মানে মনে করি 6 নম্বর, তবলিগ জামাতে যে 6 নম্বর শিখানো হয়, এটা ভুল ধারণা। হ্যাঁ, হ্যাঁ। এটা ভুল ধারণা। আচ্ছা। আসলে কোরআনে পাকের মধ্যে যে তবলিগ করতে আমাদেরকে বলা হয়েছে, সেটা হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তবলিগের লোকরা সেটাই করে।
আলহামদুলিল্লাহ তবলিগের পাশাপাশি আরো অনেক সংগঠন আছে যারা দিনের দাওয়াতের কাজ করে, তারাও সেই একই কাজ করে। তবে জি, এর ভিতর দিয়ে যদি কেউ অন্য কোনো কাজ করে সেখানে সমস্যা আছে, ওই ব্যাপারে কিছু বুঝ- বলতে চাই না। বুঝতে পারছি। কারণ নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। তোমাদের মধ্যে এমন একটি জামাত থাকা প্রয়োজন। আরেকটা আমি আয়াত বলছি, কোরআন শরীফের আরেকটা আয়াত বলছি, সূরা বনী ইসরাইলের জি, হইতে পারে আয়াতটা, আমি কনফার্ম না, বাংলা অর্থ বলতেছি। আচ্ছা, তোমাদের মধ্যে এমন একটি জামাত থাকা প্রয়োজন যারা মানুষকে সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে নিষেধ করবে, এবং এর বিনিময়ে তারা কিছু নিবে না। আচ্ছা, আমার চোখে সেটা তবলিগ মনে হয়েছে, আপনার চোখে, আরেকজনের চোখে অন্য কিছু মনে হইতে পারে, অন্য বুঝতে আরো পারছি। কিছু থাকতে পারে। আমি দেখছি যে তবলিগের মধ্যে মানুষ বিনিময়ে কিছু নেয় না, নিজের পকেটের টাকা, নিজের জান, নিজের মাল নিয়ে খরচ করে, আরেকজনের দুয়ারে দুয়ারে যায় আল্লাহর কথা কয়, কোনো স্বার্থ মাল নাই। সময়, অথচ কোনো স্বার্থ নাই এখানে। অবশ্যই। জি। তো এই জন্য ভাই আমরা এই বিভিন্ন কাজগুলোর সাথে, ধর্মীয় কাজ, পরিবার আছে, বাচ্চা কাচ্চা আছে, তারপর নিজেরাও এখানে কাজ করি, এগুলোর সাথে জড়িত। অযথা সময় নষ্ট করার সময় আমাদের নাই ভাই। অবশ্যই ভাই, জীবনটা আমাদের টিমে সংক্ষিপ্ত। আমাদের টিমে মেয়েদেরকে না নেওয়ার চেষ্টা করি আমরা। মেয়েরা গেজায় আচ্ছা, বেশি, আরেকটা ঝামেলা জিনিস করে। জানতে চাচ্ছিলাম। আর মেয়ে আসলে একজনের সাথে আরেকজনের লিঙ্ক তৈরি হয়ে যায়, সেক্ষেত্রে কাজের ডিস্টার্ব হয়। ও তাসলিম ভাই আচ্ছা, আচ্ছা, যদিও বুঝতে ওনার একটা পারছি। রিলেটিভ, যার কারণে একটা মেয়েকে অ্যালাউ করছে, কিন্তু আমি ওনাকে না করছি। তো আচ্ছা, এটা মনে হয় না বেশি দিন থাকবে। যদি সে তার প্রফেশনালিজম ঠিক রাখতে পারে তাহলে থাকবে, নাহলে আমরা কুইক করে দিব। কারণ আমি আর তাসলিম আচ্ছা ভাই এই ব্যাপারে খুব সচেতন। ভাই, একটা কথা বলতে চাচ্ছিলাম, আমরা তো আসলে রিমোটলি কাজ করি, সেই ক্ষেত্রে কি সম্পর্ক খুব একটা ঝামেলা করে? কাজের ক্ষেত্রে কিন্তু আপনার সাথে আমার সম্পর্ক তৈরি হচ্ছে, বেড সেখানে কি অন্য পর্যন্ত কিছু চলে যায়, চিন্তা এটা করার বেড ওয়ে বেড আছে? সরি, বুঝলাম না। এটা বেড পর্যন্ত চলে যায়। আর শুনবেন কিছু? তাই এই পর্যন্ত যায়? এইসব কাজে কি নামার পরে অবস্থা! ডেট করার সময় কই ভাই? ওই মেল কাজ করি, কালেক্ট করে সময় আর পাই ডেট না। করে ভাই। ডেট না, আমি বেডে গেছি, বেড বিইডি। ও ভাই, সরি, আমি বুঝতে পারি না, আপনি ওই লেভেলে চলে গেছেন। মাসে 30,000 টাকা একজন আসলে ইনকাম ভাই, করতেছিল। মাসে 30,000 টাকা একজন ইনকাম করতেছিল। লাস্টে তার ঘর থেকে তার বউ তারে দিয়া কাজ হারায় দিয়া 15,000 টাকার ইনকামে ঢাকাতে পাঠাইছে চাকরিতে। হায় রে আল্লাহ। টাকার চাইতে সংসার বড়। টাকা কামাই করি বুঝতে সংসার বাঁচানোর জন্য, সংসার ভাঙ্গার জন্য না। বুঝতে পারছি। তো ভাই, যারা খারাপ টেন্ডেন্সি নিয়ে আসে তারা মসজিদের মধ্যে যেও খারাপ করবে, শুধু কবরের মধ্যে যা করতে পারবে না, ওখানে মুগুরের পিটানি খাবে। ভালো কথা বলছেন। তো ভাই, অনেক পেঁচাল পারছি, এখন রাখি। আজকে আপনার সাথে আর কোনো কথা আচ্ছা, হবে না। ওকে, ঠিক আছে ভাই। আশা করি যেটুকু ওকে, কাজ আল্লাহ আমি হাফেজ। আপনাকে দেখাইছি এর ভিতর থেকে আপনি কিছু জিনিস বুঝবেন এবং দেখবেন। হ্যাঁ, ঠিক আছে ভাই। থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। আমি বোধহয় একটু বেশি কথা বলি, মাফ করে দিয়েন। না, সমস্যা নাই, আমি আপনার মতোই। ঠিক আছে, থ্যাংক ইউ। তবে কাজের কথা বলি। আমি মনে হ্যাঁ, করি হ্যাঁ, কাজের কাজের কথা কথা। যত বেশি বলা যায় ততই ভালো। আমার ওয়াইফ ভাই অত কি এখন চলে যাচ্ছেন? আমার ওয়াইফ অবশ্যই এটা পছন্দ করে না। সে বলে কাজের কথাও কম বলো। ভাই আপনি কি আমি এখনই আবার চলে যাচ্ছেন? জি, আপনি কি এই মুহূর্তে চলে যাচ্ছেন অনলাইন থেকে? আমি আর আধা ঘন্টা আছি, নামাজের সময় হয়ে যাবে আধা ঘন্টা পর। আচ্ছা, আপনাকে জাস্ট একটু কলটা ড্রপ করার পরে আর একটা কল দিব, জাস্ট 1 মিনিটের একটা কথা বলবো। বলেন বলেন। না, এখানে বলতে চাচ্ছি না, কারণ একটু প্রায় গোপনীয়তা আছে। ও, আপনি একটা কি বলতে চাইছিলেন, যে আমরা তো একসাথে কাজ করি ভাইয়া, নিজেদের মধ্যে তো একটা একটু রিলেশন লিপ্ত হয়ে যায়, কি আমি বলতে আরেকটা, চেয়েছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি আরেকটা ভিডিওতে একটু বলতে চাচ্ছি, মানে এটা আসলে প্লিজ। রেকর্ডেড হচ্ছে, তো কারণে এই বিষয়ে কথা তুলতে চাচ্ছি না। আমি একটু ও, কল দিচ্ছি আপনি আপনাকে এখনই। আপনি রেকর্ড করে রাখছেন আপনার বোঝার জন্য, হ্যাঁ, সুবিধার জন্য? হ্যাঁ, হ্যাঁ, সুবিধার জন্য, ওকে, সবসময় তো থ্যাংক ক্যাচ ইউ। করতে এই পারবো না। রেকর্ডটা আমাকে একটু পাঠিয়ে দিয়েন তো আপনি। আচ্ছা, ঠিক আছে, আমি অলরেডি আপনার বন্ধ করার সাথে সাথে রেকর্ডেড আপনার ইয়েতে চলে যাবে, আর্কাইভে চলে যাবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে একই কথা দ্বিতীয়বার মানুষকে বলা লাগবে না, এই একই বাজনা বারবার বাজাবেন, সমস্যা নাই। আমি অবশ্যই এটা করি না। ও আচ্ছা, এটা আপনার, তবে আমার মনে হয় কারণ অনেক ওইটাকে ভালোভাবে আমার দেখাইলে সেই প্রফেশনাল ক্ষেত্রে। মনে হয়। আমি কাজটাকে মন দিয়ে করি তো, একই কথা সবাইকে বুঝতে শোনাই দিব। পারছি। কারণ আমার এক এক রুগী এক এক রকম। হ্যাঁ, আপনার এটা রোগ ধরার কথা জন্য ঠিক আছে। আপনার রোগ ধরার জন্য প্রথমে আপনাকে আমার সুযোগ দিতে হয়েছে 15 থেকে 20 মিনিট। যদি আপনি বুঝতে পারেন সেটা বেটার, না বুঝতে পারলে আমাকে এখন আপনি বুঝতে পারেন নাই। বুঝতে পারছি। আপনার সাথে আমার কথা বলার জন্য, আপনাকে কিছু দেওয়ার জন্য আপনাকে আমার 15 মিনিট সময় দিতে হয়েছিল যখন প্রথম কথা শুরু করেছি। জি, তখন জি, আপনিই বলছিলেন, আমি শুধু শুনছিলাম। জি, জি। এরপর যখন আমি আপনার বিষয়টা ফাইন্ড আউট করছি তখন কিন্তু আপনি বলছেন কম, আমি বলছি বেশি। আচ্ছা, এখন আরেকটা লোকের সাথে যখন এই বাজনা বাজাবো, তার প্রবলেমটা বা তার রোগটা তো এরকম নাও হইতে পারে। বুঝতে তখন পারছি। সে বোরিং হবে এই ভিডিওটা দেখে। বুঝতে পারছি। আমরা অল্প কিছু লোক নিব,
কিন্তু কোয়ালিফাইড লোক নিতে চাই। লাকিলি আপনাকে মনে হয়েছে আমার কাছে কোয়ালিফাইড। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। এই কাজের জন্য না ভাই, আনুষঙ্গিকভাবে মনে হয়েছে। এই কাজের জন্য আপনার বুঝতে কোয়ালিফাইড হতে পারছি। আরো সময় লাগবে। অবশ্যই। নো প্রবলেম। আমরা এই ধরনের লোকই চাই। বেশি কোয়ালিফাইড লোক তো আমাদের এখানে প্রয়োজন নাই। আমরা কোয়ালিফাইড আচ্ছা, বানাই। ঠিক আছে। ঠিক আছে? আপনি অন্য কোনো এসকেপ থেকে ফোন দিতে চাইলে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।